কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ালিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। রাওয়াহু আন-নাসাই বিইসনাদিন সাহিহিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে লাইলাতুল কদর নিয়ে কিছু কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দেশে এবং প্রবাসে যে সমস্ত দিনী ভাই ও বোনেরা আমাদের আলোচনা শুনে থাকেন, লেখা পড়ে থাকেন এবং কল্যাণ কামনা করেন, তাদের সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই রমাদানে সকল দিনী ভাই ও বোনের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ যেন আমাদের সকল পাপকে ক্ষমা করে দেন এবং আল্লাহ যেন আমাদের মৃত্যুর পরই তার সাথে লিকা বা সাক্ষাতের ব্যবস্থা করে দেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। রমাদানের শেষ দশক মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোনো মুমিনই শেষ দশককে হেলাই খেলাই কাটিয়ে দিতে পারে না। আমাদের গুরুত্ব দিতে হবে শেষ দশককে, বিশেষ করে কদরের রাত্রিগুলোকে। কদরের ফজিলত সম্পর্কে আমরা শুরুতে আলোচনা করব, এরপরে কদর তালাশ করব কোন রাত্রিতে, তারপরে আমরা কদরের রাত্রিটা কিভাবে অতিবাহিত করব, রাতগুলো কিভাবে আমরা কাটাবো সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। শেষে এই কদরকে লক্ষ্য করে যে সমস্ত মিথ্যা বানোয়াট কথা প্রচলিত আছে সেগুলো আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। কদর যে বান্দার জন্য একটা বড় রহমত, দয়া, তার বড় প্রমাণ হলো সূরাতুল কদর। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামত পর্যন্ত কদর রাতকে মর্যাদা দিয়ে পবিত্র কোরআনে আল্লাহ সূরাতুল কদর নামে একটি সূরা নাজিল করেছেন। এটাতে বোঝা যায় যে কদরের রাত্রিটা কত গুরুত্বপূর্ণ।
আর কদর শব্দের অর্থই হলো সম্মান বা মর্যাদা, তাজিম। তো এই রাতকে আল্লাহ সম্মানিত করেছেন তার বিভিন্ন রহমত, দয়া, বরকত এবং ফেরেশতাদের নাজিলের মাধ্যমে, বিশেষ করে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো জিবরিল আমিনকে আল্লাহ প্রেরণ করেন ওই রাত্রিতে। এইগুলোর মাধ্যমে এই রাত্রিকে আল্লাহ সম্মানিত করেছেন, এই জন্য তার নাম হলো কদর। আর একটি অর্থ আছে, সেটা হলো রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের যে তকদির নির্ধারণ করেছেন, আল্লাহ 1 বছরের জন্য ওই নির্ধারিত তকদিরকে, আল্লাহর নির্ধারিত নির্দেশগুলোকে এই রাত্রিতে আল্লাহ বন্টন করে দেন। প্রত্যেক বান্দা 1 বছরে কে কি করবে এগুলো বন্টন করে দেন। তো এইটা যেন কল্যাণকর হয় বান্দার জন্য, সেজন্য বান্দাকে উচিত বেশি বেশি ইস্তেগফার করার মাধ্যমে, ইবাদত করার মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া, এবং একটি বছর যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহম করেন, দয়া করেন এবং বিশেষ দৃষ্টি দেন, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। কয়েকটি ফজিলত যেটা সূরার মধ্যেই উল্লেখিত হয়েছে, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা নাজিল করেছেন আমরা বলবো সেটা। প্রথমটা লাইলাতুত তানজিল, অর্থাৎ এটা বিশ্বের অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় রহমত হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআনুল কারীম, আল কুরআনুল মাজিদ। এই আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় রহমত আল্লাহ নাজিল করেছেন এই রমাদান মাসে এবং এই কদরের রাত্রিতে। এটা থেকে বোঝা যায় যে এটা কি পরিমাণ ফজিলতের মাস। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে বাছাই করে নিয়েছেন তার সর্বশ্রেষ্ঠ নিয়ামত, তার কালাম আল কুরআনুল কারীমকে নাজিল করার জন্য। আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। 185 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে এসেছে, এই রমাদান মাসেই কুরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য এবং হক কোনটা বাতিল কোনটা সেটা পার্থক্য করার জন্য। বন্ধুরা আমার, এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ এই কোরআনকে নাজিল করেছেন রমাদান মাসে। রমাদানের কোন রাত্রিতে নাজিল করেছেন সেটা আল্লাহ বলে দিয়েছেন এই সূরাতুল কদরের মধ্যে। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ বলছেন যে আমরা এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। আরেকটি আয়াত এসেছে সূরা দুখানের মধ্যে 3 নম্বর আয়াত, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি এই বরকতময় কদরের রাত্রিতে আমরা কোরআনকে নাজিল করেছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই কোরআনটা নাজিলের জন্য আল্লাহ যে রাতকে বাছাই করে নিয়েছে, নির্ধারণ করেছেন, নির্বাচন করেছেন, সেইটা হলো কদরের রাত। তো নিঃসন্দেহে এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে নাজিলের জন্য যেহেতু আল্লাহ নির্ধারণ করেছেন, অতএব রাত্রি
এই রাত্রিটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ফজিলত বর্ণনা করেছেন অন্যরকমভাবে। কেউ যদি এই রাতকে পাওয়ার চেষ্টা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে অবশ্যই পাবে এবং মিলে যাবে, আল্লাহ তাকে দান করবেন। আল্লাহ বলছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন কদর রাত্রিটা কি? আল্লাহ বলে দিচ্ছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ এই কদর রাত্রিটা 1000 মাস অপেক্ষায় উত্তম একটি রাত্রি। বান্দার জন্য একটা রাত্রিকে আল্লাহ 1000 মাস অপেক্ষাও বেশি মর্যাদা দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, আমরা এই রাত্রিটাকে মূল্যায়ন করতে পারি না, কদরের রাতগুলো জাগতে পারি না, এবং যারা আমরা জাগার চেষ্টা করি তারা বেদাতি পন্থায় জাগার কারণে এই রাত থেকে আমরা কোনো বরকত বা কোনো ফায়দা হাসিল করতে পারি না। প্রথমত এক শ্রেণীর মূর্খ লোক ব্যাখ্যা দেয় যে এই লাইলাতুল মুবারাকা বলতে বোঝানো হয়েছে 15 শাবানের রাত্রি। যারা এই ধরনের কথা বলে এরা হলো মূর্খ লোক, মূর্খ খতিব, তারাই মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ায়। তো লাইলাতুল মুবারাকা বলতে যে কদরের রাত্রি, এতে কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহ আরেকটা আয়াতে বলে দিচ্ছেন যে কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুতরাং আমরা ওই মিথ্যা উদ্ভট কথাটা বা ব্যাখ্যার দিকে যাব না, বরং সঠিক ব্যাখ্যাটা গ্রহণ করব ইনশাআল্লাহ। এখানে প্রথম বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন, এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা আমার, আমাদের রমাদান শেষ হয়ে যাচ্ছে, আজকে 18 রমজান। আরব বিশ্বে আজকে তাদের 19শে রমাদান। কালকের দিন পরই তাদের জন্য চলে আসবে কদর রাত্রির সুযোগটা, শেষ দশক চলে আসবে। তো প্রস্তুতি যে নিতে হবে, এই হাদিসটি থেকে স্পষ্ট হয়, বুঝতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতাকুম রমাদান, তোমাদের কাছে রমাদান এসেছে, শাহরুন মুবারক, আর এই মাসটা হলো বরকতপূর্ণ মাস। নাসাইর 2106 নম্বর হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালিল্লাহি ফীহি লাইলাতুন, আর আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য এই মাসে একটি রাত আছে, খায়রুম মিন আলফি শাহর, সেই রাত্রি 1000 মাস অপেক্ষাও উত্তম। ফামান হরিমা খৈরাহা, যে ব্যক্তিকে এই রাতের বা এই মাসের কল্যাণ থেকে বঞ্চিত করা হলো, ফাকাদ হরিমা, ওই ব্যক্তি সব কিছু থেকে বঞ্চিত হলো। নাউযুবিল্লাহ। কোনো মুমিন বান্দা, কোনো মুসলিম নারী পুরুষ এই কদরের রাত্রি থেকে মুখ ফিরিয়ে থাকতে পারে না। কারণ যে ব্যক্তি কদরের রাত্রির বরকত থেকে মুখ ফিরিয়ে নিল বা অলসতায় কাটিয়ে দিল, কদর রাত্রিকে হেলাই ফেলাই কাটিয়ে দিল, ওই ব্যক্তিকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হলো। অর্থাৎ তার উপরে আল্লাহর পক্ষ থেকে সারা বছর আর কোনো কল্যাণ নাজিল হবে না। আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত যেটা, সেটা তার উপরে নাজিল হবে না, তাকে বঞ্চিত করা হবে। অথবা আমি কেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব? আমি চেষ্টা করব এই কদরের রাতগুলো জাগার জন্য, যেন আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আমাকে নেকি দান করেন।
আমরা যদি চেষ্টা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দিবেন, তার একটা প্রমাণ হাদিসে এসেছে। 760 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াকুম লাইলাতুল কদর ফায়ুয়াফিকুহা, যে ব্যক্তি কদরের রাত্রি জাগবে, কদরের রাত্রিটাকে মূল্যায়ন করবে, ইবাদত করবে, কোরআন তেলাওয়াত করবে, দোয়া করবে, ফায়ুয়াফিকুহা, সে ব্যক্তি ওই রাত পাবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি আমি চেষ্টা করলে আল্লাহ যে চেষ্টাকে বৃথা করবেন না। ওই রাত্রিটা যদি পেয়ে যাই, আমরা ওই রাত্রিগুলো যদি জাগি, 5টি রাত্রি, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ওই ফজিলত দান করবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন। তাহলে নিশ্চিত হলাম, অন্তত আশ্বস্ত হলাম যে রাত্রিগুলো জাগলে, মূল্যায়ন করলে আল্লাহ আমাকে ফজিলতটা দান করবেন। ফায়ুয়াফিকুহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, সহিহ মুসলিমের হাদিস, সে জাগলেই সে পাবে, অর্থাৎ প্রচেষ্টা করলে পাবে। আর এটা আল্লাহর ওয়াদা। এই আয়াতটা খুব প্রসিদ্ধ, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তি যারা আমাকে পাওয়ার, আমার রাস্তায় চলার চেষ্টা করে, আমি আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই হেদায়েতের পথ দেখাবো। তো এটা আল্লাহর ওয়াদা যে আমি ওই ব্যক্তিকে, তাদেরকে পথ দেখাবো, জান্নাতের পথ দেখাবো, সঠিক পথ দেখাবো, সিরাতে মুস্তাকিমে পরিচালিত হওয়ার আমি সুযোগ করে দেব যারা চেষ্টা করবে এই পথে চলার। তো আমরা চেষ্টাই করি না হকটা মেনে চলার, দিনটা মেনে চলার, তো আল্লাহ দিবেন কেন? অর্থাৎ আমরা যদি চেষ্টা করি ইনশাআল্লাহ পেয়ে যাব, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাহরুম করবেন না। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার, আল্লাহ গফুর। আল্লাহ অবশ্যই মাফ করবেন, অবশ্যই রহম করবেন, অবশ্যই দয়া করবেন। আল্লাহ ওহাব, আল্লাহ অবশ্যই দিবেন। আল্লাহ কারিম, আল্লাহ মহান দাতা। আল্লাহর কাছে যা চাইব ইনশাআল্লাহ তাই দিবেন, কিন্তু আমাকে চেয়ে নিতে হবে, চেষ্টা করতে হবে। এটাই আমরা করি না। দ্বিতীয়ত, লাইলাতুম মুবারাকাহ, এই রাতটি হলো বরকত নাজিলের রাত্রি। যদিও পুরো রমাদানটাই বরকতের, কারণ শাহরুন মুবারাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা বরকতময় মাস, কিন্তু স্পেশালি কদরের রাত্রিটা বরকত নাজিলের মাস। প্রথমত এই রাত্রিতে আমি আল্লাহর কাছে চাইব, আল্লাহ তুমি আমার ঈমানে বরকত দাও, যেন আমার ঈমানটা বৃদ্ধিপ্রাপ্ত হয়, ঈমান দৃঢ় হয়। এরপরে বলবো, আল্লাহ তুমি আমার ইখলাসে বরকত দাও। আমার ইখলাস যদি বেশি হয় তাহলে আমি দ্বীনি কাজগুলো বেশি করতে পারবো, পাপ কাজ থেকে দূরে থাকবো। আমি বলতে পারবো, আল্লাহ তুমি আমার তাকওয়ায় বরকত দান করো। আমি বলতে পারবো, আল্লাহ তুমি আমার দিনদারিতে বরকত দান করো। আল্লাহ তুমি আমুলে সলেহতে বরকত দান করো, যেন আমি বেশি বেশি আমুলে সলেহ বা সৎ আমলগুলো করতে পারি। আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ তুমি আমার সম্পদে বরকত দান করো। আল্লাহ তুমি আমার পরিবারে বরকত দান করো। আল্লাহ তুমি আমাদের দেশে বরকত নাজিল করো। আল্লাহ তুমি মুসলিম বিশ্বের উপরে বরকত নাজিল করো, যেন কোনো মানুষ না খেয়ে না থাকে, অসহায় না থাকে। আল্লাহ তুমি আমার সম্পদে এত বরকত দাও যেন আমি মানুষকে বিলিয়ে দিতে পারে। লাইলাতুম মুবারাকাহ, আল্লাহ বলছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ, আমি কোরআনকে নাজিল করেছি বরকতময় রাত্রিতে, অর্থাৎ কদরের রাত্রি। একেবারে আল্লাহর পক্ষ থেকে
রহমত বরকত একবার ঢেলে নাজিল হয়। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখনই রমাদান চলে আসে তখন আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। কেন? যেন আসমান থেকে আল্লাহর বরকত নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা আরাফ 96 নম্বর আয়াতটা খুলে দেখুন। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ওয়াল আরদ, যদি এই অধিবাসীরা ঈমান আনে ওয়াত্তাকাউ এবং তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ওয়াল আরদ, অর্থাৎ আসমানের যত বরকত, জমিনের যত বরকত, সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ খুলে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ যে রমাদান মাসে বরকতের জন্য আসমান খোলা রাখেন, এটা স্পষ্ট। কারণ হলো যত বরকত আল্লাহ যেন নাজিল করেন আসমানের দরজা দিয়ে, এই জন্য দরজাগুলো খোলা রাখেন। সুতরাং আমি এই রাতের বরকতটা আমি নেবই যে কোনোভাবেই, যেটা আল্লাহর পক্ষ থেকে আসবে সেটা আমি গ্রহণ করব ইনশাআল্লাহ। আর কত বরকত নাজিল হয়, এত ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা কেন নাজিল হয় বন্ধুরা আমার, আমি একটু পরেই বলছি যে এটা হলো বরকতময় রাত্রি। আমি আবারও বলছি, আমি আল্লাহর কাছে দোয়া করবো এই রাত্রিতে, আল্লাহ তুমি আমার ঈমানে বরকত দাও, আল্লাহ তুমি আমার ইখলাসে বরকত দাও, আল্লাহ তুমি আমার তাকওয়ায় বরকত দাও, আল্লাহ তুমি আমার সৎ আমলে বরকত দাও, আল্লাহ তুমি আমার নেকিতে বরকত দান করো। আমি যতটুকু নেকি করেছি সেটা তুমি বাড়িয়ে দাও। আমি অল্প আমল করেছি কিন্তু আমলটাকে নেকি তুমি বাড়িয়ে দাও। সহিহ বুখারীর হাদিস 2808 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে এক সাহাবী সম্পর্কে বলছেন যে আমিলা কলিলা ওয়া উজিরা কাসীরা। এই সাহাবী আমল করেছে অল্প তো নেকি পেয়েছে অনেক বেশি। তো আপনি এই কদরের রাত্রিটা জাগার জন্য প্রস্তুতি নিন এবং রাত্রিতে আল্লাহকে বলুন যে আল্লাহ আপনি আমার নেকিতে বরকত দান করুন, আমার আমলে বরকত দান করুন, সৎ আমলে বরকত দান করুন। আমি অল্প আমল করেছি, এত বরকত দান করুন যেন এই আমলের বিনিময়ে আপনার রহমত পেয়ে সন্তুষ্টি পেয়ে আমি জান্নাতে যেতে পারি। এটা বলতে পারি। আমার পরিবারের উপরে বরকত দান করুন, আমার সম্পদে বরকত দান করুন। যদি আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয় তাহলে আর কিছু লাগে না, কোনো মানুষ অসহায় থাকবে না ইনশাআল্লাহ। কিন্তু চাওয়ার লোক নাই। তারপরে আর একটা হলো লাইলাতুল ফাসল তাকদীর। আল্লাহ এই রাত্রিতে যে এক বছরের জন্য আমার তকদিরে যা লেখা আছে সেটা যে বন্টন করে দিবেন, এখানে আমার উচিত যে বান্দার, মুমিন নারী পুরুষের উচিত যে আল্লাহর ফায়সালাটা যেন আমার জন্য উত্তমটা লিখিত হয়, আমার জন্য উত্তমটা যেন ফায়সালা হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা লেখা হয়েছে সেটা ঘটবেই। কিন্তু সূরা রাদের মধ্যে আল্লাহ বলছেন ইয়ামহুল্লাহু মান ইয়াশা ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ বলছেন আল্লাহ চাইলে এই তার কাছে যে কিতাব আছে তাকদীরের লিখিত কিতাব, সেটা তিনি
চাইলে যতটুকু অংশ ততটুকু মুছে দিতে পারেন, ওয়ায়ুসবিত, আর ইচ্ছা যতটুকু ততটুকু তিনি রেখে দিতে পারেন। ওয়াইন্দাহু উম্মুল কিতাব, আর তাকদীরের কিতাব তার কাছেই সংরক্ষিত। তো এই আয়াত দ্বারা বোঝা যায় যে যদি কারো অকল্যাণ থাকে, তাহলে আমি এই রাত্রিতেই দোয়া করলাম যে আল্লাহ আমার অকল্যাণগুলো তুমি দূর করে দাও, তা আল্লাহ চাইলে সেখান থেকে মিটিয়ে দিতে পারেন। নতুন করে লেখা হবে না, তবে আল্লাহ চাইলে মিটিয়ে দিতে পারেন, অকল্যাণ মিটিয়ে দিতে পারেন। আর কল্যাণ ওয়ায়ুসবিত, এবং কল্যাণটাকে তিনি রেখে দিতে পারেন। সুতরাং অকল্যাণ যেন দূর হয়ে যায়, এই জন্য আমি তো করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা বিদ-দুআ, তাকদীর পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। তো এই কদরের রাত্রিতে আমি বেশি বেশি দোয়া করি যেন আমার অকল্যাণগুলো আল্লাহ দূর করে দেন এবং কল্যাণগুলো আমার জন্য নির্ধারণ করেন। কারণ ফেরেশতারা কেন আসে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, অসংখ্য ফেরেশতা এবং জিবরিল আমিন নাজিল হন আল্লাহর তাদের রবের অনুমতি অনুযায়ী, ফিহা এই রাত্রিতে, মিন কুল্লি আমর প্রত্যেক বিষয় নিয়ে তারা অবতরণ করেন। ফেরেশতারা অবতরণ করেন প্রত্যেক বিষয় নিয়ে। সুতরাং বন্ধুরা আমার, যেহেতু আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা দুখান, ওই পরের আয়াতটাই, যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, 4 নম্বর আয়াত সূরা দুখান। এই রাত্রিতেই বন্টন করা হয় কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় বন্টন করা হয়। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে আমার জীবনে 1 বছরে যা কিছু হবে সেইটা বন্টন করেন ফেরেশতারা এসে। সুতরাং ভালোটা যেন আমার তকদিরে ভালোটা যেন হয়, যেমন আগামী বছর বেঁচে থাকবো কিনা সেটা জানি না, আমি দোয়া করতে পারি আল্লাহ তুমি আমাকে ভালো মৃত্যু দান করো, ঈমানের সাথে মৃত্যু দান করো, এটা বলে আল্লাহর কাছে দোয়া করতে পারি। কিন্তু আমরা এগুলো জানি না এবং দোয়া করতেও পারি না। আমরা বলতে পারি আল্লাহ যদি কোনো অকল্যাণ থাকে আমার পরিবারের, তুমি এই অকল্যাণটা দূর করে দাও। কোনো সন্তানের যদি অকল্যাণ থাকে তুমি দূর করে দাও। এখানে সব কিছুই বন্টন হবে। সুতরাং আল্লাহ যেন আমার জন্য সব কিছুই কল্যাণকর করেন, এই দোয়াটা আমরা করতে পারবো। আর একটা হলো লাইলাতুল খায়র, এটা হলো কল্যাণের রাত্রি। কল্যাণ এত পরিমাণ নাজিল হয়, আমি আগেও হাদিসটি বললাম, 2106 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে যে এত কল্যাণ নাজিল হয়, যদিও পুরো রমাদানটাই কল্যাণের। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, তোমরা সিয়াম রাখো তোমাদের জন্য কল্যাণকর হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে পুরো মাসটাই হলো কল্যাণের। কিন্তু এরপরে আল্লাহ স্পেশালি বলছেন কদরের রাত্রিটাকে কল্যাণের রাত্রি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ 1000 মাসের চেয়েও কল্যাণকর এই রাত্রিটা। বন্ধুরা আমার, বোঝা যাচ্ছে কি পরিমাণ কল্যাণ নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে, এই আয়াত দ্বারাই বোঝা যাচ্ছে। যদিও বরকতের কথাও বলেছি যে বরকতময় রাত্রি এটা, আবার খয়ের, পুরো রমাদানটাই খয়ের, কল্যাণকর। কিন্তু রমাদান কদরকে আল্লাহ স্পেশালি বলছে খায়রুম মিন আলফি শাহর। এরপরে
তানজিলুল মালাইকা, অর্থাৎ লাইলাতুত তানজিল আল মালাইকা, অর্থাৎ ফেরেশতা অবতরণের রাত্রি এটা। ফেরেশতারা কেন আসেন পৃথিবীতে? ইবাদুম মিন ইবাদিল্লাহ কায়িমুনা বিইবাদাতিহি লাইলান ওয়া নাহারা। ফেরেশতারা আসেন, ওই রাত্রিতে নাজিল হন ওই সমস্ত বান্দাদের জন্য যারা রাতে এবং দিনে আল্লাহর ইবাদতে রত থাকে। ইয়াতানাজ্জালুনা ফি লাইলাতিল কদরি ইলাল আরদি বিল খায়রি ওয়াল বারাকাতি ওয়ার রাহমা। আর এই ফেরেশতারা আসে কল্যাণ নিয়ে, বরকত নিয়ে, রহমত নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2699 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে যে ফেরেশতারা কখন নাজিল হয়, কেন নাজিল হয়। অর্থাৎ ফেরেশতারা নাজিল হয় বরকত নিয়ে, রহমত নিয়ে নাজিল হয়, কল্যাণ নিয়ে। সুতরাং ফেরেশতারা যেন আপনার জন্য কল্যাণ কামনা করে, দোয়া করে, রহমতের দোয়া করে যে আল্লাহ তুমি এই ব্যক্তিকে মাফ করে দাও। ফেরেশতারা বান্দার জন্য দোয়া করে। অনেক হাদিসে এসেছে ফেরেশতারা বান্দার জন্য দোয়া করে যে আল্লাহ তুমি এই লোকটাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি এই লোকটাকে রহম করো। তো বহু হাদিস দ্বারা প্রমাণিত হয় ফেরেশতা নাজিলের উদ্দেশ্য হলো ফেরেশতারা রহমত নিয়ে আসে, বরকত নিয়ে আসে এবং কল্যাণ নিয়ে আসে। যদি আমি ওই রাত্রি না জাগি, ওই রাত্রিতে যদি ইবাদত না করি, কোরআন তেলাওয়াত না করি, সেজদা না করি, দোয়া যদি না করি, দান না করি, মানুষের প্রতি সহযোগিতা যদি না করি, তাহলে ফেরেশতা আমার জন্য কেমনে দোয়া করবে এবং কিভাবে রহমত নাজিল করবে, কিভাবে বরকত নাজিল করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। একটা হলো ফাহিয়া লাইলাতুন ইউবারিকুল্লাহু তাআলা ফিহাল আরদা বিনুজুলিল মালাইকা। এই রাত্রিতে অসংখ্য ফেরেশতা জিবরিল আমিন সহ আসার মূল কারণ হলো আল্লাহ এই রাত্রিতে জমিনের উপরে অসংখ্য বরকত নাজিল করেন। এই বরকতটা আমাকে গ্রহণ করতে হবে, যেহেতু ফেরেশতারা বরকত নিয়ে আসে, রহমত নিয়ে আসে। বন্ধুরা, আবার একটা হলো লাইলাতুস সালাম। আল্লাহ বলছেন সালামুন হিয়া মাতলাইল ফজর। এটা হলো শান্তি আল্লাহর পক্ষ থেকে আর নিরাপত্তা। কিসের থেকে নিরাপত্তা? বান্দা জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যাবে এবং মৃত্যুর আযাব থেকে মুক্তি পেয়ে যাবে এবং হাসরের মাঠে যে ভয়াবহ পরিস্থিতি, আল্লাহ সেখান থেকে তাকে সালাম, নিরাপদে রাখবেন। যদি এই রাত্রিতে আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি এই রাত্রির ওসিলায় আমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে নিরাপত্তা দান করো, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করো, কিয়ামতের মাঠের ভয়াবহ আযাব থেকে নিরাপত্তা দান করো, আমাকে জাহান্নামের আযাব থেকে নিরাপত্তা দান করো, আমাকে এই বর্তমান মহামারী থেকে, দুর্যোগ থেকে, বালা মুসিবত থেকে, অকল্যাণ থেকে তুমি নিরাপদে রাখো, আমার উপরে তুমি নিরাপত্তা নাজিল করো। আমি যদি দোয়া করতে পারি তা আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ, এবং আমি এগুলো পাবো। আল্লাহ আমার পরিবারের ক্ষয়ক্ষতি থেকে আমাকে তুমি মুক্ত করো। আল্লাহ আমাকে যাবতীয় বালা মুসিবত থেকে, সম্পদের ক্ষতি থেকে, বালা মুসিবত থেকে, অসুস্থতা থেকে আমাকে নিরাপত্তা দান করো। আমাকে তুমি নিরাপদ রাখো ক্যান্সারের মতো রোগ থেকে। আল্লাহ তুমি আমাকে নিরাপদ রাখো মহামারী, এই করোনা মহামারীর মতো রোগ থেকে। আল্লাহ তুমি আমাকে নিরাপদ রাখো এই হার্টের সমস্যা থেকে। আল্লাহ তুমি নিরাপদ রাখো শরীরের যত অসুখ, সমস্ত অসুখ থেকে আমাকে নিরাপদে রাখো।
সালামুন হিয়া মাতলাইল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হাত্তা মাতলাইল ফজর, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলছেন যে এইটা নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে, আর এটা নাজিল হতে থাকে একেবারে ফজর পর্যন্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বন্ধুরা আমার, আমরা চেষ্টা করব এই নিরাপত্তা পাওয়ার এবং নিরাপত্তা লাভ করার। এই রাত্রিটা নিরাপত্তা কিসের? একজন মুহাদ্দিস তিনি বলছেন, ইন্না লাইলাতুল কদরে লাইলাতুস সালামিল মুমিনিন মিন কুল্লি মাখুফিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কদরের রাত্রিটা মুমিনদের জন্য নিরাপত্তা, মিন কুল্লি মাখুফিন, যত রকমের অনিশ্চয়তার ভীতি রয়েছে, ক্ষতির ভীতি রয়েছে, সব কিছু থেকে আল্লাহ যেন মুমিনকে নিরাপদ রাখেন, এই জন্যই কদরের রাত্রি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আমি আরো বলেছি, যেটা বন্ধুরা আমার, যে আসলে এই রাত্রের আলোচনা করে শেষ করা যাবে না। এই রাত্রিটা হলো লাইলাতুল গুফরান, ক্ষমার রাত্রি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে বান্দার সমস্ত পাপকে ক্ষমা করে দেন। হ্যাঁ, রমাদান মাস পুরোটাই ক্ষমার মাস, কিন্তু কদরের রাত্রির স্পেশাল ভাবে বলা হয়েছে, মান কামা লাইলাতাল কদরে ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি কদরের রাত্রি জাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি কদরের রাত্রি জাগবে তার পূর্বের সব পাপকে ক্ষমা করে দেওয়া হবে। তো এখানে আলোচনার শেষে এসে বলা যায় যে পুরো রমাজানের মধ্যে যা আছে শুধু কদরের রাত্রির মধ্যেই তাই আছে। পুরো রমাদানের মধ্যে বান্দা যা পাবে, কদরের একটি রাতের মধ্যে তার চেয়ে বেশি পাওয়ার সুযোগ রয়েছে একজন বান্দার। কারণ বরকতের ক্ষেত্রে রমাজান পুরোটাই বরকত, কিন্তু আবার স্পেশালি কদর রাতটাকে বরকতপূর্ণ বলছেন। রমাদান মাসটা পুরোটাই কল্যাণের মাস, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কদর রাত্রিকে স্পেশাল ভাবে বলছেন খয়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে অপেক্ষাও উত্তম রাত্রি এটা। আশ্চর্য, পুরো রমাদানটাই হলো ক্ষমার মাস, কিন্তু আল্লাহ এক রাত্রিকে লক্ষ্য করে বলেছেন যে কদর রাত্রিটাই স্পেশালি ক্ষমার রাত্রি। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, পুরো রমাদানে যা পাওয়া যাবে একজন মুমিন ব্যক্তি শুধু একটা রাত্রিতে তার চেয়ে বেশি পাবে, সেগুলো তো পাবেই, তার চেয়ে বেশি পাবে। এর মধ্যে সালাম, দেখুন সূরা কদরের মধ্যেই আল্লাহ কত জিনিস উল্লেখ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ছোট্ট একটা 5 আয়াতের সূরা, কিন্তু এর মধ্যে পুরো রমাদান একটা আয়াতের একটা রাতের জন্য এই সূরাটা নাজিল হওয়া, কিন্তু পুরো রমাদান মাসের সবকিছুই এর মধ্যে ঢুকে গেছে। রহমত, বরকত, ফজিলত, মানে দয়া, যা কিছু সব এক রাত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন সীমাবদ্ধ করে দিয়েছেন। এই জন্য এটা হল লাইলাতুল গুফরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে আমি এই রাত্রিতে কি দোয়া পড়ব, ঠিক ওই ক্ষমার দোয়াটাই পড়তে বলেছিলেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এটা হলো যে ক্ষমার রাত্রি, এই দোয়াটি দ্বারাও প্রমাণিত হয়। হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করাকেই পছন্দ করেন, ফাফু আন্নী,
অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। কি চমৎকার দোয়া! আপনি দোয়াটা পড়তে থাকুন। এই দোয়ারও স্পেশাল প্রতিক্রিয়া আছে একটা, আপনি পড়তে থাকুন। এই জন্য আমি বলি, যে কোনো দোয়া আপনার ভিতরে ক্রিয়া না করলেও আপনি মুখে পড়তে থাকুন। কোরআনের আয়াত আপনার ভিতরে আসার না করলেও পড়তে থাকুন। ইনশাল্লাহ তেলাওয়াত করতে করতে দেখবেন এক সময় আল্লাহর রহমত বরকত নাজিল হবে এবং ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি করবে। আপনি আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এই দোয়াটা পড়তে থাকেন। ইনশাআল্লাহ দেখবেন আজ হোক কাল হোক একদিন এই দোয়ার একটা প্রভাব, আসার, প্রতিক্রিয়া আপনার উপরে হবে এবং আল্লাহ দান করবেন। কি চমৎকার! তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন। তো এই রাত্রিতে আমি সব পাপকে ক্ষমা করে নেব। বন্ধুরা আমার, আমরা চেষ্টা করব এই রাত্রির ফজিলতগুলো অর্জনের। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এখানে আমি ছোট করে আলোচনা করব যে আমরা কোন রাত্রিটা জাগব। প্রথমেই বলে নিই যে শুধু 27 রাত্রিটাকে কদর রাত হিসাবে পালন করার শরীয়তের কোনো দালিলিক ভিত্তি নেই। শুধু 27 তারিখ, এটা সাহাবায়ে কেরাম করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। তবে 27 রাত্রিকে অন্য রাতের তুলনায় কিছুটা গুরুত্ব দিয়েছেন, এতটুকু। তবে এটা আবার কোনো সাহাবীর বক্তব্য। আমরা সেই রাত্রিটাকে একটু গুরুত্ব দেব, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছিলেন। তিনি 27 রাত্রিতে এশার পর থেকে নিয়ে একেবারে ফজর পর্যন্ত পুরো টাইমটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে কাটিয়েছেন। তো আমি একটু গুরুত্ব দিব, কিন্তু ওই রাত্রিটাকে নির্ধারণ করে নেব। বন্ধুরা আমার, খুব দুঃখের সাথে জানাচ্ছি যে বাংলাদেশে কেবল এই 27 রাত্রিকেই গুরুত্ব দেওয়া হয়, উপমহাদেশ কেন্দ্রিক এটা চালু আছে। আর এই রাত্রিতে ইবাদত করতে যায় অধিকাংশ মানুষ মাজারে, খানকায়, কবরস্থানে। মসজিদ ইবাদতের জায়গা, সেখানে না গিয়ে, যেখানে গেলে মানুষ মুশরিক হবে, ইবাদত করার জন্য কেউ যদি কবরস্থানে যায়, খানকায় যায়, মাজারে যায়, তাহলে তো মুশরিক হবে। এবারে শিরকে আকবার, ওর মুসলিম থাকে না, ওর ঈমান থাকে না, ওর ইসলাম থাকে না, ওর কোনো আমল থাকে না, সেখানে গিয়ে ইবাদত করে, ওই রাত্রির পূজা করে। নাউজুবিল্লাহ। প্রথমত 27 রাত্রিকে নির্দিষ্ট করে নেওয়া কদর রাত্রির জন্য এটা শরীয়ত বিরোধী, শরীয়তের খেলাফ, এটা করা উচিত নয়। এবং ওই রাত্রিতেই যতগুলো বেদাত হয়, ইমাম সাহেবকে নিয়ে, এই বেদাতি ইমামকে নিয়ে গ্রামের লোকেরা কবরস্থানে যায় দোয়া করার জন্য। আল্লাহ যেন এই সমস্ত বেদাত থেকে আমাদেরকে হেফাজত করেন। এবং ওই রাত্রিতে কোরআন খতম দেওয়া হয়। আপনারা একটা আর্টিকেল পড়ে নেবেন। আমার ছোট ভাই মুকাররম বিন মুহসিন মাদানী রমাদান উপলক্ষে যে বেদাতগুলো চালু আছে সমাজে, এই বেদাতের উপরে মুকাররমের একটা আর্টিকেল আছে, খুব চমৎকার। এই আর্টিকেলটা আপনারা একটু পড়ে নেবেন যে কি কি বেদাত আছে এর মধ্যে, কি পরিমাণ বেদাত করা হয়। এই যে পুরো রাত্রি জেগে কোরআন তেলাওয়াত করা হয়, যাকে সুবিনোহ, এটা ফার্সি শব্দ। রাত জেগে কোরআন তেলাওয়াত করার জন্য সুবিনা খতম নামে যে চালু আছে, অথবা কোনো মৃত ব্যক্তির জন্য পুরো রাত্রিতে কোরআন খতম দেওয়া, আর এটা করা হয় 27 রাত্রিতে, এটা আরেকটি বেদাত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বন্ধুরা আমার, ইবলিস শয়তান খুব সচেতন। সচেতন কেন? একজন বান্দা পুরো
মাসটা সিয়াম পালন করে আসলো, আর যে নেকিগুলো পেল এই নেকিগুলো আল্লাহর কাছে যেন না পৌঁছে এই জন্য 27 রাত্রিকে টার্গেট করেছে শয়তান, বান্দাকে দিয়ে বেদাত করায়, আমুলগুলো বেদাতে মিশ্রিত হয়ে যায়, আর এই অপবিত্র আমুল আর আল্লাহর দরবারে কবুল হয় না। এটা হলো শয়তানের চক্রান্ত, ইবলিসের চক্রান্ত। কেন ওই 27 রাত্রিতেই তারাবির সালাতের খতম দিতে হবে? আমরা এটা কোথায় পেয়েছি? এটা এক বেদাত। আপনি তারাবির সালাতে কোরআন খতম করেন, শেষ করেন, আপনাকে নিষেধ করছি না, তবে ধীর স্থিরত্বের ভাবে পড়ে সেটা করুন। এক শ্রেণীর বেদাতি মোল্লা তারা আহলে হাদিসদেরকে দোষারোপ করে এইভাবে যে তারা কোরআন তেলাওয়াত করতে জানে না, তারতিল সহ পড়ে না। ওই বেদাতি মোল্লাগুলোই রমাদান মাসে এসে কোরআনের 12টা বাজায়, এমন ভাবে পড়তে থাকে কোরআন, না বুঝে নিজে, না বুঝে মুক্তাদি, কোরআনের উপরে অত্যাচার করে 20 মিনিটে 20 রাকাত তারাবিতে, মানে 20 রাকাত তারাবি 20 মিনিটে শেষ করে, 30 মিনিটে শেষ করে। অথচ সাধারণ সূরা পড়ে তারাবি পড়ে 8 রাকাত পড়তে 1.5 ঘন্টা সময় লাগে, আর 20 রাকাত 23 রাকাত সালাত কেমনে 30 মিনিটে শেষ করে। এক ইমাম আমাকে অভিযোগ করছে যে আমার দেরি হয়েছিল মাত্র, বেশি হয়েছিল মাত্র 35 মিনিট। আগের ইমাম 30 মিনিটে 23 রাকাত পড়ে শেষ করতেন, আর আমি শুধু 5 মিনিট বেশি লাগছে সময়, 35 মিনিট লাগছে, তাই আমার চাকরিটা বাতিল করে দিয়েছে। আহারে কি চমৎকার সালাত, মানে কি স্পিরিট! এই সালাত কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে এদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এইভাবে কোরআন তেলাওয়াত করে এসে আপনাকে 27 রমজান খতম করতে হবে, এটা কি বল, এইটা কোথায় পেয়েছে? এইটা এক বেদাত তৈরি করেছে। এটা নির্ধারণ করে নেওয়াটা ঠিক হয়নি। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন। প্রথমত আমরা হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, সহিহ বুখারীর 2020 নম্বর হাদিস, পুরো শেষ দশকেই তিনি প্রথমে তালাশ করতে বলেছিলেন। আল্লাহ রাসূল বলছেন, তাহাররাউ লাইলাতুল কদরে ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমাদানের শেষ দশকে কদর রাত্রি খুঁজো। এটা হলো প্রথম কথা। তাহলে যারা ইতিকাফ করছে ইনশাআল্লাহ তারা কদরের রাত্রি পাবে। ইতিকাফের এটা সবচেয়ে বড় ফজিলত। যারা ইতিকাফ করেন এবং সহি পদ্ধতিতে ইতিকাফ করেন তাদেরকে বলবো যে আপনি এই দিনে এবং রাত্রে গল্প গুজব করে, মোবাইল টিপে, মোবাইলে কথা বলে না কাটিয়ে আপনি চেষ্টা করবেন ইবাদতের মাধ্যমে এই ইতিকাফটা শেষ করার। সেই সাথে বলে দিই, বাংলাদেশের অন্তত 90%, 90% মহিলা জানে যে ইতিকাফ বাড়িতে করতে হয়। মহিলাদের বাড়িতে, পুরুষদের বাড়িতে ইতিকাফ করার কোনো অপশন নাই। নারী পুরুষ উভয়কে ইতিকাফ করতে হবে মসজিদে। মহিলাদের পৃথক জায়গা থাকবে এবং মসজিদ কমিটি জায়গা করে দিতে বাধ্য যদি কোনো মহিলা ইতিকাফ করতে চায়। বন্ধুরা আমার, এটা স্পষ্ট কথা, মসজিদ ছাড়া ইতিকাফ হবে না। জুমা মসজিদ হতে হবে, একান্তই না পারলে যে মসজিদে জামাত হয় নিয়মিত সেই মসজিদে বসা যেতে পারে। এটার একটা হাদিস আসছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যতগুলো জঘন্য বেদাত আছে আল্লাহর কাছে খারাপ বেদাত, তার মধ্যে একটা হলো বাড়িতে ইতিকাফ করা। মহিলারা বাড়িতে ইতিকাফ করতে পারবে না, এটা একটা বেদাত। আপনার আমলগুলো যদি নষ্ট না হয়, আপনি মসজিদে থাকতে পারবেন না, ইতিকাফের দরকার নাই, আপনি জাগতে পারবেন রাত্রিতে। 2017 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কদর রাত্রির জন্য 5টি রাত্রিকে নির্ধারণ করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, অর্থাৎ রমাদান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে তোমরা তালাশ করো
এইটা হলো মূল কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কথা যদি আমরা অনুসরণ করি তাহলে চেষ্টা করব 10 রাত্রি, আর একান্তই তার শেষ বক্তব্য এই 5টি রাতের মধ্যে অবশ্যই কদর রাত্রি হবে ইনশাআল্লাহ। আমরা কদর রাত্রি 5 রাত্রের মধ্যেই খোঁজার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কিন্তু শুধু 27 রাত্রিকে নির্ধারণ করাটা উচিত না। এই রাত্রিতেই কেবলমাত্র কোরআন খতম করব এটা বলাটা উচিত না, এবং এই রাত্রিতেই আমি মাইয়েতের নামে কোরআন খতম দেব এটাও ঠিক না, এবং এই রাত্রিতেই বেদাতি মোল্লাকে দিয়ে আমি বক্সায় নিব মরা বাপের নামে, মরা মায়ের নামে, এই বক্সানো এইগুলো এক বেদাত। আবার এই 27 রাত্রিতেই আমি কবরস্থানে গিয়ে মাইয়েতের জন্য দোয়া করব দলবদ্ধ হয়ে, এটা একটা বেদাত। মাইয়েতের জন্য দোয়া করতে হবে সারা বছর। শুধু 27 রাত্রিকে নির্ধারণ করেছেন কেন? শুধু ঈদের দিনকে নির্ধারণ করলেন কেন? শুধু ঈদের দিন নির্ধারণ করাও বেদাত, শুধু 27 রাত্রি নির্ধারণ করাও বেদাত। এবং মাইয়েতের নামে রমাদান মাসে যেটা করা হয়, মৃত্যু ব্যক্তির নামের বাড়িতে বাড়িতে কোরআন খতম দেয়। এই যে মাদ্রাসার হাফেজদেরকে নিয়ে বাড়িতে বাড়িতে, প্রত্যেক বাড়িতে অন্তত একদিনে এই হাফেজরা কোরআনকে এক পারা করে নিয়েছে। 30 জন যায়, আধা ঘন্টার মধ্যে এক পারা করে 30 জন পড়ে ওটা শেষ করে। আশ্চর্য। অত 15 জন যায় 2 পারা পড়ে কোরআন শেষ করে। অর্থাৎ এই বেদাতি মোল্লারা এরা বাড়িতে বাড়িতে গিয়ে মাইয়েতের নামে একদিনে 10 খতম দেয় 10 বাড়িতে গিয়ে। এটা একটা মানে একটা দারুণ একটা ব্যবসা, এটা একটা কোরআনের উপর অত্যাচার। এবং একটা খতম দিলে 500 টাকা, কেউ সেখানে দেয় 1000 টাকা। তাহলে একটা টিম তৈরি করা আছে এবং কোরআনটা 1 পারা 2 পারা করে খণ্ড খণ্ড করা আছে, এবং এই মাদ্রাসার হেফজখানা ছাত্রদের নিয়ে এই বেদাতটা চালু করা আছে। একদিনে রমাদান মাসে যাই, বিশেষ করে এই 27 রাত্রিতে এক বেদাতি মোল্লা বলছে যে এই 27 রাত্রিতে আমাকে খতম করতে হয়েছে 12টা বাড়িতে। 12 বাড়িতে অন্তত 6 ঘন্টা সময় লাগছে। এটা কিভাবে সম্ভব? আবার রাত্রিতে তাকে সুবিনা খতম পড়তে হবে। নাউজুবিল্লাহ। কোরআনের উপরে এইভাবে অত্যাচার করা হয়, কোরআনকে এভাবে অসম্মান করা হয়, এটা আল্লাহর কালামের অবমাননা, আল্লাহর কালামকে অপমান করা। এটা আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে হেফাজত করেন। তো আমরা কদরের 5টি রাত্রি জাগবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। এই ক্ষেত্রে যেটা এসেছে যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ মুসলিমের 762 নম্বর হাদিস, যেটা বললাম যে এই 27 রাত্রিকে গুরুত্ব দিয়েছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা উল্লেখ করে তিনি বলছেন, তবে এখানে একটা কথা আছে যে মা ইয়াস্তাসনি, তিনি ইনশাআল্লাহ কথাটা বলেননি। 27 রাত্রিতেই হবে ইনশাআল্লাহ কথাটা বলেননি। যার কারণে আমরা চেষ্টা করব 5 রাত্রি জাগার। আমি সর্বোচ্চ কদরের রাত্রি হিসাবে 27 রাত্রিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন গুরুত্ব দিয়েছেন, আমরা একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। এখানে আর একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো আমরা কদরের রাত্রি কিভাবে তালাশ করব, আমরা কিভাবে কদরের রাত্রিটাকে ইবাদতে কাটাবো। কদরের রাত্রির জন্য স্পেশাল কোনো সালাত নেই, এটা হলো প্রথম কথা। স্পেশাল কোনো কদরের রাত্রির জন্য সালাত নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, তার কাছে আদর্শ খুঁজতে হবে। অতঃপর সাহাবায়ে কেরাম। আমরা কদরের রাত্রিটা পালন করার সময়
ইবাদত করার সময় প্রথমত আমরা যে 11 রাকাত, 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতের, অথবা 10 রাকাত তারাবি, 1 রাকাত বেতের, এটাই পড়তে পারবো ইনশাল্লাহ। কোনো হাদিসে 13 রাকাতের কথাও আসছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ শুরু করার আগে তিনি 2 রাকাত হালকা করে পড়ে নিতেন। তাহলে 11 সাথে 2 যোগ করলে 13 হচ্ছে। কোনো হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা বর্ণনা করতে সাহাবা কেরাম উল্লেখ করেছেন যে 13 সাথে ফজরের 2 রাকাত, 11 সাথে ফজরের 2 রাকাত সুন্নাতকে যোগ করে 13 করেছেন। সুতরাং এর উপরে ইবাদত করার, তাহাজ্জুদ বা তারাবির ইবাদত করার প্রসঙ্গটা পাওয়া যায় না। বন্ধুরা, আবার এখানে আমরা তাহলে কিভাবে করব? চলুন প্রথমে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন। প্রথম রাত্রিতে 3 দিনের 23 রাত্রিতে তিনি অর্ধরাত্রি পর্যন্ত সালাত আদায় করলেন। 25 রাত্রিতে তিনি রাত্রে 3 ভাগের 1 ভাগ বাকি রেখে পুরোটাই আদায় করলেন, একবার এশার পর থেকে নিয়ে। আর 27 রাত্রিতে এশার পর থেকে নিয়ে একেবারে ফজরের পূর্ব পর্যন্ত তিনি সালাত আদায় করলেন। তাহলে বোঝা যাচ্ছে যে এই রাত্রিগুলোতে সালাতে কেরাত দীর্ঘ করতে হবে। আপনি এখানে 1 রাকাতেই সূরা ইখলাস আপনি 50 বার পড়েন, রাকাতটা কিয়ামটা দীর্ঘ করেন। এই জন্য এটাকে কিয়ামুল লাইল বলা হয়, সালাতুল লাইল বলা হয়, এটা হলো তাহাজ্জুদ বলা হয়, তারাবি বলা হয়। তারাবি এবং তাহাজ্জুদ সালাত একই, নাম 2টা। যদি কেউ প্রথম রাত্রিতে তারাবি পড়ে নেয় তাহলে তাকে শেষ রাত্রিতে তাহাজ্জুদ পড়তে হবে না। প্রথম রাত্রিতে পড়লে তারাবি, শেষ রাত্রিতে পড়লে তাহাজ্জুদ। কেউ যদি তাহাজ্জুদ পড়তে চায় তাহলে প্রথম রাত্রিতে তারাবি পড়ার প্রয়োজন নেই। তবে উত্তম হলো জামাতের সাথে কোরআন তেলাওয়াত যদি বেশি হয় তাহলে আমার আপনার উচিত এই রাত্রিতে এই সালাতের মধ্যে কাটিয়ে দেওয়া। জামাতের সাথে কোরআন তেলাওয়াত বেশি হচ্ছে, তারতিল সহ পড়া হচ্ছে, সেখানে আপনি পড়তে পারবেন। জামাতে পড়াটাই তখন উত্তম হবে, তারাবির পড়াটাই উত্তম হবে। হ্যাঁ, এই রাত্রিতে আপনি শুরু করেন এশার সালাতের পর থেকে নিয়ে একেবারে আপনি ফজরের আগ পর্যন্ত, অর্থাৎ সাহারি খাওয়ার জন্য একটু সময় রেখে বাকি টাইমটা আপনি পড়তে পারেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তিরমিজির হাদিস 806 নম্বর হাদিস, সাহাবীরা বলছেন হাত্তা খশিনা আনতাফু তানাল ফালাহ। এত দীর্ঘ করলেন শেষ রাত্রিতে। 806 নম্বর হাদিস, তিরমিজি খুলুন, আবু দাউদে হাদিসটা এসেছে। তৃতীয় রাত্রিতে আল রাসূল এত দীর্ঘ করলেন সালাতটা, তাতে তারা ভাবলেন যে হয়তো আজকে আর সাহারি খাওয়া হবে না। ফালাহ মানে সাহুর, অর্থাৎ আর সাহারি খাওয়া হবে না। সাহাবীরা ভয় করছিলেন। বন্ধুরা, আবার এবার আপনি একটু চিন্তা করুন যে এশার পরে শুরু করলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রিতে তাহাজ্জুদ পড়লেন কখন? বেদাতি কিছু ব্যক্তি বলে থাকে যে তাহাজ্জুদ আলাদা, তারাবি আলাদা। সারা রাত পড়বে, সারা বছর পড়বে তাহাজ্জুদ, আর রমাদানে পড়বে তারাবি। অর্থাৎ তারাবি আর তাহাজ্জুদ আলাদা সালাত। এরা একবারেই মূর্খ, মানে এরা জ্ঞান পাপী, এরা অজ্ঞ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। কারণ এই তারাবি এবং তাহাজ্জুদ আলাদা সালাত, এই কথাটা নতুন বেদাতটা তৈরি হয়েছে এই উপমহাদেশে। তারাবি তাহাজ্জুদ আলাদা, এটা প্রচার হয়েছে উপমহাদেশে। এই তারাবির সালাত 20 রাকাত, এটাকে টিকে নির্দিষ্ট করে 20 রাকাত পড়ার জন্য তাদের প্রত্যেক সম্পত্তি হিসাবে, ওদের প্রত্যেক সম্পত্তি, এটা শরীয়ত না, প্রত্যেক সম্পত্তি
পারিপত্য হিসাবে নেওয়ার জন্য তারা তারাবি এবং তাহাজ্জুদ আলাদা পৃথক সালাত বলে এই মিথ্যা কথাটা প্রচার করেছে। যদিও এই উপমহাদেশে অন্তত এটা এই 80 বছর আগে 100 বছর আগে এটা ছিল না। এই 100 বছরের মধ্যে এই প্রচারটা কিছু মোল্লা করছে, আল্লাহ তাদের জ্ঞান পাপী যারা তারা করছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আপনি বলেন এখানে তাহলে 27 রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ কখন পড়লেন? সাহাবায়ে কেরাম যে বলছেন যে আমরা ভয় পাচ্ছিলাম আজকে সাহারি খাওয়া হবে কিনা, তো ওই রাত্রে তাহাজ্জুদ কখন পড়লেন? 3 দিনে যে আল্লাহ রাসূল 3 দিন তারাবির সালাত আদায় করেছেন, শেষ দিনে পড়লেন সাহারি পর্যন্ত, তো ওই রাত্রে তাহাজ্জুদ কখন পড়লেন? কিছু মূর্খ এই ফেসবুকে এসে বেশি কথা বলে। আমি মনে করি যে তারা পড়াশোনায় অত্যন্ত অলস, আর পড়াশোনা করে বলে এটাও মনে হয় না। বন্ধুরা আমার, আপনারা তারাবির রাকাত সংখ্যা বইটা একটি তাত্ত্বিক বিশ্লেষণ আপনারা পড়ে নেবেন, সেখানে আমি বিস্তারিত পর্যালোচনা করেছি। তারাবির রাকাত সংখ্যা একটি তাত্ত্বিক বিশ্লেষণ, সেখানে আপনি সহিহ ইবনে খুজাইমার একটা হাদিস, আপনি সেই হাদিসটা 4 নম্বর খণ্ড 186 পৃষ্ঠা, সেখানেও সাহাবীরা বলছেন, যেখানে 8 রাকাতের কথাই এসেছে 115 পৃষ্ঠা মুয়াত্তা মালিকের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে এসেছে যে তারা 8 রাকাত তারাবি পড়তেন, সেখানে কথা বলছেন কুন্না নাতামিদু আলাল আসা মিন তুলিল কিয়ামে ফামা কুন্না নানসারিফু ইল্লা ফি ফুরুইল ফজর। তারা বলছেন কুন্না নাতামিদু আলাল আসা, আমরা মিন তুলিল কিয়াম অর্থাৎ দাঁড়িয়ে থাকতে কেরাত দীর্ঘ করার কারণে দাঁড়িয়ে থাকতে থাকতে পারতাম না, তখন আমরা লাঠির উপরে ভর দিয়ে দাঁড়া থাকতাম। এবং বলছেন ফামা কুন্না নানসারিফু ইল্লা ফি ফুরুইল ফজর, অর্থাৎ ফজর উদিত হওয়া উপক্রম হলে তারপরে আমরা ফিরতাম সালাত থেকে। বলুন, 8 রাকাত তারাবি পড়তে গিয়ে যদি ফজর পর্যন্ত তারা পড়ে নেন, সাহারি খাওয়ার জন্য একটু সময় বাকি রেখে তারা অর্থাৎ সুবে সাদেক হওয়ার একটু আগে তারা ছেড়ে দিতেন। এটা সাহাবা কেরামের আমল এবং 8 রাকাতেরই আমল। এটা হাদিসে 8 রাকাতের কথা এসেছে, মুয়াত্তা মালিকের মধ্যে এসেছে। তাহলে আমরা কদরের রাত্রিটা জাগবো বেশি তেলাওয়াতের মাধ্যমে, আর একটা হলো বেশি তেলাওয়াতের মাধ্যমে, অর্থাৎ মানে আমি বেশি বেশি সালাতের মধ্যে তেলাওয়াত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো রাত সালাত আদায় করেছে একটা আয়াত দ্বারা, একটা আয়াত দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো রাত সালাত আদায় করেছেন। তাহলে আপনি একটা সূরা দ্বারা আপনি পুরো রাত সালাত পড়তে পারবেন। ধরুন সূরা ইখলাসটা আমি পড়ব পুরো রাত্রি, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস আমি 100 বার করে পড়ব। আপনি পড়েন তো দেখি কতটুকু টাইম লাগে, আপনি দোয়া করার টাইম পাবেন না। বন্ধুরা আমার পরিচিত আমার এক খালা, আপনাদের বলছি, তিনি আফসোস করছেন যে আমি সূরা বাকারা পুরোটাই সালাতে তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহ, বয়স হয়ে গেছে এই মহিলা, এমন দিনদার এক মহিলা, আল্লাহু আকবার, তার সূরা বাকারা মুখস্থ, সূরা আল ইমরান মুখস্থ। তার আক্ষেপ যে আমি সূরা বাকারা পুরোটাই সালাতে শেষ মানে পড়তে পড়তে আমার ফজরের টাইম হয়ে যায়, আমার তৃপ্তি আসে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখনো ওই রকম মানুষ আছে, ওই রকম মহিলা এখনো আছে, ওই রকম দিনদার পরহেজগার ব্যক্তি এখনো আলহামদুলিল্লাহ আছে পৃথিবীতে। তারা পুরো এই 8 রাকাতেই কাটিয়ে দেয় সূরা বাকারা। এরপরেও তার আক্ষেপ যে আমি তাড়াহুড়া করে মানে দোয়া করব, একটু কোরআন তেলাওয়াত করব, একটু আলাদাভাবে বসে, এই সুযোগটাই হয় না। সালাতের মধ্যেই কোরআন তেলাওয়াত করে শেষ করে আলহামদুলিল্লাহ। আর আমরা যে স্পিরিটে, যে গতিতে 20 রাকাত তারাবি পড়ে, 20 রাকাত তারাবি 30 মিনিটে পড়ে আমি খতম করে দিলাম কোরআনটাকে, কি চমৎকার মনে হয়। এটা হাতের মোয়া, নিজের বাপের প্রত্যেক সম্পত্তি সালাতটা। সালাত আদায় করতে হবে ওইভাবে যেভাবে করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেভাবে করতে হবে। কিছু মূর্খ
প্রশ্ন করে থাকেন আমাদেরকে, আমি মূর্খ বলবো এবং আরো একটু হালকা করে বলি, যারা অতটা বিশ্লেষণ করে না তারা বলে থাকে যে মক্কা মদিনায় 20 রাকাত চালু আছে তাই আমরা 20 রাকাত পড়ি। এই যে কথাটা বলে এই জায়গায়, আসলে কি তারা মক্কা মদিনার অনুসরণ করে? না, ওরা জাতে মাতাল তালে ঠিক। ভাষাটা আমি আবারও বলছি, এরা জাতে মাতাল কিন্তু তালে ঠিক। কারণ মক্কা মদিনায় এখন কয় রাকাত সালাত হচ্ছে? এখন 13 রাকাত হচ্ছে। সৌদি আরবে করোনার প্রকোপটা বাংলাদেশের চেয়ে বেশি না। এই করোনার কারণে তারা যদি তারাবির সালাত সংক্ষেপ করে করতে পারে 13 রাকাত, তো বাংলাদেশে করোনার যে অবস্থা, এই অবস্থায় তারা 23 রাকাত থেকে 1 রাকাতও কমায়নি। বেতের 1 রাকাতও পড়া যায়, হাদিসে অনেক আছে, এবং 1 রাকাত পড়াই উত্তম। কিন্তু কই বাংলাদেশে তো পড়ে না এখন। তাদের এই কথাটা হলো অজুহাত এবং মিথ্যা। এই কথাটা আমি বহু আগেই বলেছি। একটু লজ্জা করা উচিত, শরম করা উচিত। এ সমস্ত কাঠমোল্লা হলো বেহায়া। আমার কথাগুলো কড়া মনে হলেও আপনাদের বলতে হবে যে এই সমস্ত মোল্লারাই আপনাদের মতো শিক্ষিত মানুষকে বিভ্রান্ত করে থাকে, এই কাঠমোল্লাগুলি, এবং সরাসরি উদ্ধৃতি দেয় যে মসজিদে হারামে চলছে, মসজিদ নববীতে চলছে, আমরা পড়লে সমস্যাটা কোথায়? আসলে এরা মসজিদে হারামকে ভালোবাসে না, এরা কাবাকেও ভালোবাসে না। কারণ শুধু 20 রাকাত তারাবি ওখানে চালু থাকলেও অন্যান্য আমলগুলোকে তারা সহ্য করে না। কারণ সালাতে জোরে আমিন বলা হয়, রফুল আয়দেন করা হয়, বুকে হাত বেঁধে সালাত আদায় করা হয়, এটা তারা মানে না। তারাবির সালাত, একবার এতেকাফে ছিলাম 2017 সালে, এক মৌলভী আমার সাথে ছিলেন, একবার বেদাতি, ইমামের সাথে, কাবার ইমামের সাথে এশার সালাত পড়লো, পুরো তারাবিটা পড়লো, কিন্তু বেতেরটা পড়লো না। কারণ বেতেরটা পড়লো না কেন? একটানা 3 রাকাত বেতের পড়ে, এই জন্য বেতেরটা পড়লো না। আমি বল বেতের পড়লেন না কেন? বলছে না, এইভাবে বেতের পড়লে হবে না। এ কত বড় মোল্লার, কত বড় জ্ঞান পাপী, কত বড় মূর্খ এটা! যে ইমামের পিছনে ফরজ সালাত পড়তে পারলো, যে ইমামের পিছনে তারাবি পড়তে পারলো, ওই ইমামের পিছনে বেতের সালাত 3 রাকাত একটানা পড়বে, এই জন্য পড়লো না। একদিন আব্দুর রহমান আস-সুদাইসি হাফিজাহুল্লাহ তাআলা, তিনি 1 রাকাত বেতের পড়েছেন। এখন এই মোল্লা বলছে আমার বেতের সালাত হয়নি। এই মোল্লা পরে আবার ঘুরে বেতের পড়লো। আপনি চিন্তা করেন তারা কত কট্টর। এরা আসলে মক্কা মদিনার অনুসরণ করে না, তবে মক্কা মদিনার 2টা জিনিস তাদের কাছে খুব প্রিয়, এই খেজুর আর জমজমের পানি। মক্কা মদিনার আর কোনো জিনিস প্রিয় না। এবং মদিনা বিশ্ববিদ্যালয় পড়েও তথাকথিত কিছু মাদানি এই দেশে এসে ও নতুন করে মদিনার বিরুদ্ধে, মক্কার বিরুদ্ধে প্রচারণা শুরু করেছে। আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। অতএব কোনো ব্যক্তি কখনো এই মক্কা মদিনার উদ্ধৃতি দিয়ে কথা বলবেন না। আমরা বলে থাকি আমরা মক্কা মদিনার অনুসরণ করি না, আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করি। এরাই হলো প্রকৃত সালাফি, এরাই হলো আহলুল হাদিস। এই সমস্ত ফালতু উদাহরণ দিয়ে, যুক্তি দিয়ে মানুষকে বিভ্রান্ত আমরা করি না, যেটা কাঠমোল্লাটা করে। এটা কেন করবে? তার বাবার প্রত্যেক সম্পত্তি শরীয়ত। বন্ধুরা আমার, এখানে কড়া কথা বললাম এই জন্য, কেন আপনি উদাহরণ দিবেন? মক্কা মদিনায় ঈদের সালাত হয় 12 তাকবীরে, তুমি আজীবন পড়ছো 6 তাকবীরে। তোমার লজ্জা করে না, শরম করে না? মক্কা মদিনায় ফিতরা দেওয়া হয় খাদ্যবস্তু দ্বারা, এবং 3 কেজি খাদ্য দ্বারা ফিতরা দেওয়া হয়। তুমি কেন ইরাকের সা অনুযায়ী বাংলাদেশে 70 টাকা ফিতরা চালু রাখছো কেন? তোমার একটু লজ্জা হয় না, শরম হয় না?
তুমি কি এত বেহায়া, এত নিচু শ্রেণীর, এত মূর্খ, এত জ্ঞান পাপী? মক্কা মদিনায় 27 রাত্রিটাকে পূজা করা হয় না। মক্কা মদিনায় 5 রাত্রি কদর তালাশ করা হয়। তুমি কেন শুধু 27 রাত্রিটা কদর তালাশ করার জন্য বক্তব্য দাও, খুতবা দাও, মানে আলোচনা করো কেন? তোমার মতো এই মূর্খ ইমামের কারণে জাতি আজকে বিভ্রান্ত। তোমার মতো এই মানে জ্ঞান পাপীর কারণে জাতি আজকে বিভ্রান্ত। তুমি সুযোগ পেলে মক্কা মদিনার উদাহরণ দাও, আর ভিতরে ভিতরে মক্কা মদিনাকে গালি দাও, ইমামদেরকে গালি দাও এবং বলো মক্কা মদিনার ইমামরা কিছু জানে না। বন্ধুরা আমার, এখানে কথাগুলো কড়া বললাম এই জন্যই যে এক শ্রেণীর বেহুদা মার্কা লোক এই সমস্ত কথা বলে জাতিকে বিভ্রান্ত করে থাকে। আজকে পড়ছে না কেন? মক্কা মদিনায় সালাত হচ্ছে 13 রাকাত, এরা পড়ছে না কেন? প্রশ্ন করুন তাদেরকে। বাংলাদেশে করোনা পরিস্থিতি বেশি খারাপ মক্কা মদিনার চেয়ে, কিন্তু কিসের উদাহরণ দিবে সে? আসলে সে অন্ধ। বন্ধুরা আবার, এখানে আমি অনেক কথা বলতে গিয়ে কিছু কথা চলে এসেছে। আপনারা এই সমস্ত যুক্তির দিকে কান দিবেন না। কোরআন এবং সহিহ হাদিস যেটা পাবেন সেটা অনুসরণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এখানে একটা কথা বলতে চাই, সেটা হলো যে কেউ তারাবি পড়ার পরে, রাত্রি জাগার পরে কোনো সালাত পড়তে পারবে কি না? হ্যাঁ, সে তাহাজ্জুদ পড়বে না, নফল হিসাবে সে পড়তে পারবে। দোয়া করার জন্য সে 2 রাকাত সালাত আদায় করতে পারে। হাদিস এসেছে কেউ দোয়া করার জন্য 2 রাকাত সালাত পড়লে হাত তুলে দোয়া করতে পারবে। কেউ সালাতুত তৌবা সালাতের জন্য সে 2 রাকাত সালাত পড়তে পারবে। সালাতুল হাজা, আল্লাহর কাছে কিছু চাইবে, যত জিনিস চাইবে পড়তে পারে, নফল হিসাবে সে পড়তে পারবে। কিন্তু তাহাজ্জুদে, তারাবি পড়ার পরে তাহাজ্জুদের নিয়তে পরে আবার পড়বে এমনটা না। এবং কদরের রাত্রির জন্য, কদরের রাত্রির স্পেশাল সালাত, এরও কোনো দলিল নাই। এটাও আমরা পড়তে বলবো না। যেখানে দলিল নাই সেখানে পড়ার কোনো সুযোগ নাই। বন্ধুরা আমার, এখানে একটা বিষয় জড়িত, সেটা হলো এক শ্রেণীর আলেম ভিতরে ভিতরে মানহাজটাকে গোপন রেখে, অর্থাৎ ভিতরে ভিতরে চরম আহলে হাদিস বিদ্বেষী, চরম সালাফি বিদ্বেষী, কিন্তু ভাব দেখায়, ভান ধরে যে আপনার আমল যেন সহি, আকীদা যেন সহি না। এই সমস্ত লোকেরা যুক্তি দেয় যে সলাতুল লাইলে মাসনা মাসনা, অর্থাৎ রাত্রির সালাত 2 রাকাত করে। বন্ধুরা আমার, অর্থাৎ 2 রাকাত করে যেহেতু রাত্রির সালাত, আপনি যত ইচ্ছা তত পড়েন, মানে আনলিমিটেড পড়েন। সেটা শেষে 1 রাকাত ভিতরে পড়ে নেবেন, তাহলে 41 পড়তে পারেন, 51 পড়তে পারেন, 91 পড়তে পারেন, 99 পড়তে পারেন। তাদের বক্তব্য, তারা বলে না একটা কথা যে নির্দিষ্ট করে 20 রাকাত বা 23 রাকাত করার দরকার নাই, এই কথাটা বলে না তারা। শুধু 11 রাকাতের পিছনে লাগার কারণে এই হাদিসটাকে অপব্যবহার করে। আমি তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। যেমন আমি স্পষ্ট ভাষায় বলি যে রাত্রির সালাত নির্দিষ্ট 20 রাকাত করতে হবে না। আমি বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়েছেন, তার বেশি পড়ার কোনো দলিল পাওয়া যায় না। তো নফল হিসাবে সে পড়তে পারে। বিলাল রাদিয়াল্লাহু আনহু, এটাও সহিহ বুখারী হাদিস, বিমা কুদ্দিরা, তার যতটুকু সামর্থ্য ছিল পড়েছে। এই হাদিসের আলোকে অনেকেই বলেছেন বেশি পড়তে পারে, কিন্তু সে নফল হিসাবে পড়বে। কিন্তু মাসনা মাসনা বলে আপনি সহি আমুলটাকে ঢেকে দিতে চাচ্ছেন কেন? যে রাত্রি সালাত 2 রাকাত করে যত ইচ্ছা তত পড়বে, আর এই বক্তব্য দিয়ে আপনি 20 রাকাতের পক্ষে ছাপাই গাচ্ছেন কেন? আপনি এই কথাটাও বলেন 20 রাকাত নির্ধারণ করবেন না, 23 রাকাত নির্ধারণ করবেন না, আপনি এটাও বলেন। আমি এর জবাব দিয়েছি, তারাবির রাকাত সংখ্যা একটি তাত্ত্বিক বিশ্লেষণ, বন্ধুরা আবার সেখানে পড়বেন। তবে এই সলাতুল লাইলি মাসনা মাসনা, এই হাদিসটাকে আজকে আপনাকে
বোঝানোর জন্য দুইটা কথা বলবো। সেটা হলো সহিহ বুখারীর 1137 নম্বর একটা হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন, কাইফা সলাতুল লাইল, রাত্রির সালাতটা কেমন, রাত্রির সালাতে কেমন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেছেন কাইফিয়াত, ধরনটা, রাকাতটা না, কিভাবে তার সালাতের ধরনটা কেমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ধরন কেমন হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, মাসনা মাসনা ফাইদা খিফতা সুবহা ফাআউতির বিওয়াহিদাতিন, তুমি দুই দুই করে পড়ো। ধরন 4 করে না, ধরন হবে 2 রাকাত করে। ফাইদা খিফতা সুবহা, যখন তুমি সকাল হওয়ার ভয় করবা, ফাআউতির বিওয়াহিদাতিন, তাহলে 1 রাকাত বিতর পড়ো। বন্ধুরা আমার, এখানে এই সমস্ত মানহাজ গোপনকারী, এই মাসনা মাসনা ফতোয়া দাতা, এই সমস্ত ঘাতক আলেমদের আমি বলবো, আল্লাহ তাদেরকে হেদায়েত দান, তাদেরকে বলবো, মাসনা মাসনা এই হাদিসটা আপনি অনুবাদ করতে পারেন, তা হাদিসের শেষ অংশে বলতে পারেন না ফাআউতির বিওয়াহিদাতিন, 1 রাকাত বেতের পড়ো, এটা বলেন না কেন? ইহুদের মতো ব্যবহার করা, এটা কখনো মেনে নেওয়া যায় না। উপমহাদেশে হাদিসের উপরে যে অত্যাচার করা হয়েছে, মাসনা মাসনা তিনি নিয়ে আসলেন, মাসনা মাসনা ধরন হলো 2 রাকাত করে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় রাকাত পড়তেন, এটা 1137 নম্বর হাদিস, 1138, 1139, 1140। এবারে আমি হাদিসগুলো পড়ছি, এবার শুনুন। প্রথম অধ্যায় রচনা করলেন যে একই কথায় দুইটা, যে ধরন কেমন ছিল, পরে বলছেন এবং রাত্রিতে কত রাকাত পড়তেন। এই অধ্যায়টা রচনা করে তিনি হাদিস প্রথম নিয়ে আসলেন মাসনা মাসনা 2 রাকাত করে, তাহলে ধরন উল্লেখ করলেন। 38 নম্বর হাদিসে, 1138 নম্বর হাদিসে ইবনে আব্বাস থেকে এসেছে, কানা সলাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 রাকাহ ইয়ানি বিল্লাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত ছিল 13 রাকাত। তাহলে 13 রাকাহ, 13 রাকাত। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিস ইমাম বুখারী নিয়ে আসছেন। এবার কত রাকাত সেটা নিয়ে আসছেন। তারপরে 1139 নম্বর হাদিসে মা আয়েশা থেকে নিয়ে আসছেন, সেটা হলো যে মাসরুক বলছেন, সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন সলাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল্লাইলে, আল্লাহ রাসূলের সালাত সম্পর্কে জিজ্ঞেস করলাম, রাত্রি সালাত। ফাকালাত সাবউন ওয়া তিসউন ওয়া ইহদা আশরা সিওয়া রাকাতাইল ফজর, অর্থাৎ 7, 9 এবং 11 সিওয়া রাকাতাইল ফজর, ফজরের 2 রাকাত ছাড়া, তাহলে 11 পড়তেন। তাহলে এখানেও পাওয়া যাচ্ছে যে মানে রাকাত আর ধরন আলাদা জিনিস। এখানে 7, 9, আলহামদুলিল্লাহ কেউ 8 রাকাত পড়ে 1 রাকাত বেতের পড়তে পারবে, তাহলে 9 রাকাত হলো। কেউ 6 রাকাত পড়ে 1 রাকাত বেতের পড়তে পারবে, তাহলে 7 হয়ে গেল। এরপরে আরেকটা হাদিস নিয়ে আসছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকেই, যে قالت كان النبي صلى الله عليه وسلم يصلي من الليل 13 ركعة منها الوتر وركعة الفجر। দেখেন ইমাম বুখারী হাদিসটা নিয়ে আসছেন, অধ্যায় রচনা করেছেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 রাকাত পড়তেন, তার মধ্যে বেতের এবং ফজরের 2 রাকাত সালাত। তাহলে আমি বেতের ধরি যদি 1 রাকাত, তাহলে 10 রাকাত তিনি তাহাজ্জুদ বা তারাবি পড়তেন, আর 1 রাকাত হলো বেতের, তাহলে হলো 11 রাকাত, আর 2 রাকাত হলো ফজরের সুন্নাত, তাহলে 13 রাকাত হলো। বন্ধুরা আমার, আমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায় রচনা থেকে আপনাদের কাছে পেশ করলাম সলাতুল লাইলি মাসনা মাসনা, এর দ্বারা উদ্দেশ্য সালাতের ধরন
ধরনটা ছিল 2-2 রাকাত করে। সুতরাং আর যতগুলো নিয়ে আসছেন বর্ণনা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 13 রাকাতের উপরে আর নিয়ে আসেননি। তাও ব্যাখ্যা আসছে হাদিসের মধ্যে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ব্যাখ্যা দিচ্ছেন এই 13 রাকাতের মধ্যে 2 রাকাত হলো ফজরের সালাতের সুন্নাত, আর হয় 10 রাকাত তারাবি তাহাজ্জুদ 1 রাকাত বেতের, অথবা 8 রাকাত তারাবি তাহাজ্জুদ 3 রাকাত বেতের। বন্ধুরা আমার, এইভাবে এসেছে। আমরা খোলাটা পরিষ্কারটা, আমি এই সমস্ত আলেমদের কাছ থেকে ফতোয়া না নিয়ে আমি যদি সালাফদের কাছ থেকে ফতোয়া নিই তাহলে আমার আপত্তি কোথায়? সুতরাং আমি বলবো যে কদরের রাত্রিটাকে জাগার জন্য আপনি এই রাকাতের মধ্যে সীমাবদ্ধ থাকুন। আপনি প্রথম রাত্রিতে যদি তারাবি পড়েন আলহামদুলিল্লাহ পড়ুন, তাতে আপত্তি নেই। এরপরে যদি জাগতে পারেন আপনি নফল হিসাবে পড়তে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় নফল সালাত পড়তেন, কিন্তু তাহাজ্জুদ মনে করে নয়। আপনি তাহাজ্জুদ পড়ুন, লম্বা করে পড়ুন, আপনি 11 রাকাতই পড়ুন, সুন্নাতের উপর থাকার চেষ্টা করুন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের জন্য উত্তম আদর্শ হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিয়ামতের মাঠে সুপারিশ করবেন, কোনো ব্যক্তি বা কোনো ইমাম আমাদের আদর্শ নয়। নির্ধারণ করে এই 20 রাকাতকে মানে প্রতিষ্ঠিত করার জন্য কলা কৌশলগুলো দয়া করে আপনারা বাদ দিন, বরং সহিহ হাদিসের পথে ফিরে আসুন, আত্মতৃপ্তির সাথে আমল করার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। আর যদি কৌশল করেন তাহলে আপনাদের আমাদের অবস্থা হবে বানি ইসরাইলদের মতো অবস্থা হবে। একটা নফল ইবাদত নিয়ে এত কৌশল কিসের, আর এত ফতোয়াগিরি কিসের? কেন ফতোয়াগিরি করবেন? এত কাটচুপি কিসের? সহিহ বুখারী থেকে অধ্যায় তুলে দিয়েছে, আবু দাউদ থেকে শব্দ তুলে দিয়েছে। এটা কোন ধরনের নোংরা কৌশল? এই সমস্ত জ্ঞানপাপী ব্যক্তিদের এগুলো কৌশল। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। হ্যাঁ, এখানে এই রাত্রিতে বেশি বেশি দোয়া করার চেষ্টা করুন, সেজদায় বেশি বেশি থাকার চেষ্টা করুন, সেজদাতে দোয়াটা বেশি বেশি পড়ুন, অন্তত 50 বার পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। দেখেন তো কতটুকু সময় লাগে। স্পিরিটের গতিতে না পড়ে আপনি একা একা সেজদাই পড়ুন। আল্লাহুম্মা গফিরলি দাম্বি কুল্লাহু ওয়া দিক্কাহু ওয়া দুল্লাহু ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এই দোয়াটা আপনি পড়েন দেখি 30 বার, কতক্ষণ টাইম লাগে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। দেখি আপনি পড়েন তো। তারপরে সাইয়্যিদুল ইস্তিগফারটা আপনি সেজদাই পড়েন তো একটু, কতক্ষণ সময় লাগে? এরপরে তাশাহুদে বসে দরুদ পড়ার পরে আপনি কোরআন হাদিসে বর্ণিত সব দোয়াগুলো এখানে পড়েন, দেখি কত টাইম লাগে আপনার, কত রাকাত পড়তে পারেন, দেখি আপনি 1000 রাকাত পড়তে পারেন কিনা, কত বড় সাহস আপনার। রাকাত নিয়ে আপনার এত চিন্তা কেন? দরকার হলো আমি সুন্দরভাবে সালাতটা হচ্ছে কিনা, তেলাওয়াতটা সুন্দর হচ্ছে কিনা। বন্ধুরা আমার, আমি এই বিষয়ে আর কথা বলবো না, আমি অনেক কথা বলে ফেলেছি। আল্লাহ যেন আমাদের হকটা বুঝার তৌফিক দান করে, আমরা যেন হকটা মেনে চলতে পারি। হ্যাঁ, এখানে আমি যেটা বলতে চেয়েছিলাম যে এই রাত্রির কিছু উদ্ভট আমল তৈরি আছে সমাজে, এই উদ্ভট আমলগুলো থেকে আপনারা বিরত থাকবেন ইনশাআল্লাহ, যেন আপনার আমলের মধ্যে কোনো জাল হাদিস, কোনো বেদাতে আমল যেন ঢুকতে না পারে। দেখুন, কদর রাত্রি আপনি জাগবেন, কদর রাত্রি সালাতের জন্য আলাদা নিয়াতি তৈরি করেছে। মানে প্রথমে আপনার ইবাদতটা বেদাত দ্বারা মিশ্রিত করা হলো। আর বেদাতের স্রষ্টাকে কে তৈরি করেছে? বেদাত আবিষ্কার করেছে কে? ইবলিস, শয়তান। দেখেন, আমাদের দেশে নিয়াত করা হয়, এটা পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা বই আশরাফ আলী থানভী সাহেবের বইয়ের নাম দিয়ে, তার নাম দিয়ে বইটা অনুবাদ করেছে, পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা ও জরুরি মাসলা মাসাইল। এই বইয়ের 310 পৃষ্ঠায় লেখছে যে কদরের সালাতের নিয়াত, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই
সলাতি লাইলাতিল কদরে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। এই যে একটা বানোয়াট, মিথ্যা, উদ্ভট, গাঁজাখড়ি একটা নিয়াত তৈরি করা হয়েছে, আর এই নিয়াতটা মুখস্থ করেছে। যদি সূরা মুখস্থ করতো কতই না ভালো হতো, কেন এই বানোয়াট নিয়াত মুখস্থ করতে হবে তাকে? আর আপনারা শিক্ষিত মানুষ, আপনারা কেন বুঝেন না যে এই সমস্ত খতিবরা, ইমামরা আমাদেরকে প্রতারিত করছে? আপনি তো ভাই অনেক জানেন, আলহামদুলিল্লাহ, আপনি ফার্স্ট ক্লাস অফিসার, আপনি একজন বিশেষ ক্যাডার, আপনি কি এই অন্ধের অনুসরণ করবেন এইভাবেই? না, এ সমস্ত হুজুরের দোহাই দিয়ে ইসলাম চলে না। আপনি এই কদর রাত্রি স্পেশাল সালাতের জন্য নিয়াত মুখস্থ করে যে রাখছেন, এই নিয়াতটা ভুলে যাবেন। যদি পড়েন, পরবর্তী সালাতগুলো আর হবে না আপনার, এটা আল্লাহর কাছে কবুল হবে না, কারণ বেদাত মিশ্রিত হয়ে গেল। এখানে অনেকগুলো দলিল বর্ণিত হয়েছে, যেগুলো দলিল বলতে বলবো জাল কথা, মিথ্যা কথা অনেকগুলো এসেছে, সেইগুলো আবার জাল হাদিসের গ্রন্থে বর্ণিত হয়েছে। বন্ধুরা আমার, কদরের রাত্রির ব্যাপারে অনেকগুলো জাল হাদিস আছে, যেমন আল মাওজুআতুর মধ্যে 2য় খণ্ডের 188 পৃষ্ঠায় যে বর্ণনাগুলো দেখবেন, ইমামরা হয়তো গত জুমায় করেছে, আগামী জুমাতেও করবে এই ইমামগুলো বেশি বেশি কদর রাত পাওয়ার জন্য। যেমন একটা আসছে, কদর রাত্রিতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের একটা জামাত নিয়ে অবতরণ করেন। যে ব্যক্তি দাঁড়িয়ে বা বসে আল্লাহর জিকির করতে থাকে বা ইবাদতরত থাকে, তার জন্য রহমতের দোয়া করেন। অতঃপর যখন ঈদুল ফিতরের দিন হয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বান্দাদের ইবাদত নিয়ে গর্ব করেন। অতঃপর আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, হে ফেরেশতারা, যে কামলা নিজ দায়িত্ব পুরোপুরি আদায় করে দেয় তার বিনিময় কি হতে পারে? ফেরেশতা আরজ করেন, হে আমাদের রব, তার প্রতিদান এই যে তাকে পূর্ণ পারিশ্রমিক দেওয়া হোক। অতঃপর আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, আমার বান্দা ও বান্দিগণ আমার দেওয়া ফরজ হুকুমকে পরিপূর্ণ রূপে পালন করেছে। এখন উচ্চস্বরে দোয়া করতে করতে ঈদগাহের দিকে যাচ্ছে। আমার ইজ্জতের কসম, আমার প্রতাপের কসম, আমার বকশিসের কসম, আমার মহান শানের কসম, আমার উচ্চ মর্যাদার কসম, আমি তাদের দোয়া অবশ্যই কবুল করব। তারপর বান্দাদের প্রতি লক্ষ্য করে বলেন, যাও, আমি তোমাদের গুনাহসমূহ মাফ করিয়া দিলাম এবং তোমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। অতঃপর তারা ঈদগাহ হতে নিষ্পাপ হয়ে ফিরে আসে। এই যে হাদিসটি বর্ণনা করা হয়, এই বর্ণনাটি সম্পূর্ণ জাল বর্ণনা। এই সনদে মুহাম্মদ ইবনু ইয়াহিয়া, আরেকজন মিথ্যুক রাবি আছেন আসরাম ইবনু হাওশাব নামে মিথ্যুক রাবি আছে, যেটা আগেই বলেছে কিতাবুল মাওদুআতের মধ্যে 2য় খণ্ডের 188 পৃষ্ঠায় এসেছে। এই ইমামরা যেটা বর্ণনা করে, এই বর্ণনাটা আপনারা গ্রহণ করবেন না। আরেকটা হলো, ইতিকাফের স্পষ্ট বর্ণিত কোনো ফজিলত নাই। ইতিকাফের সহি ফজিলত যেটা বাস্তব, সেটা হলো ইতিকাফ করলে ওই ব্যক্তি অবশ্যই কদর রাত্রি পাবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে, যদি তার নিয়াত ভালো থাকে। এটাই সবচেয়ে বড় ফজিলত ইতিকাফের। তবে ইতিকাফ নিয়ে একটা হাদিস বর্ণিত হয়েছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করে, আল্লাহ পাক তার এবং তার জাহান্নামের মধ্যে খন্দক তৈরি করেন, যার দূরত্ব আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্ব হতে অধিক। এটা একটা হাদিস আসছে ইতিকাফের ফজিলত সম্পর্কে, একদিন ইতিকাফ করলে এই ফজিলত। তবে বর্ণনাটি জয়ীফ, এই হাদিসটি গ্রহণযোগ্য নয় মুহাদ্দিসগণের কাছে। এর সনদে আব্দুল আজিজ ইবনু রাওয়াদ এবং বিশর ইবনু সালাম নামে 2 জন ত্রুটিপূর্ণ রাবি আছে। আরেকটা বিশেষ একটা কথা আপনাদের বলতে হবে, কদর রাত্রির বানোয়াট ফজিলত বলার আগেই, সেটা হলো জুমাতুল বিদা অদা, অর্থাৎ বিদায়ী জুমা নামে যে জুমাটা রমাদান মাসে চালু আছে, অর্থাৎ রমাদানের শেষ জুমাটা হলো বিদায়ী জুমা বলা হয়। এবং এই জুমায় যত চোর চুট্টা মদখোর গাঁজাখোর আছে, ও সারা রমাদানেও সিয়াম পালন করেনি, সালাত আদায় করেনি, ওরাও এই রমাদানের শেষ জুমায় এসে শরিক হয় এই বিদায়ী জুমা উদযাপন করার জন্য। এটা শয়তানের রচনা করা একটা উৎসব, একটা
বেদাত, এই বেদাত থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে। রমাদানের শেষ জুমায় স্পেশাল কোনো ফজিলত নাই। মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ তিনি বলছেন এটা চূড়ান্ত মিথ্যা। আল মাসনু ফি মারিফাতিল হাদিসিল মাউযু, এই জাল হাদিসের গ্রন্থ মোল্লা আলী কারি রহিমাহুল্লাহর, সেই গ্রন্থের 191 পৃষ্ঠায় 385 নম্বর সিরিয়ালে তিনি উল্লেখ করেছেন এটা মিথ্যা কথা। যেমন বলা হয় যে ব্যক্তি রমাদান মাসের শেষ জুমায় কাজা সালাতগুলো আদায় করবে তার জীবনে 70 বছরের ছুটে যাওয়া প্রত্যেক সালাতের ক্ষতিপূরণের জন্য যথেষ্ট হবে। 70 বছর সালাত আদায় করেনি, ওই সালাতের জন্য যথেষ্ট হবে যদি এই জুমার দিন কাজা সালাত আদায় করে। এই জাল হাদিস, জাল কথা, মিথ্যা কথা তা উল্লেখ করে ফজিলত বর্ণনা করে ইমামগণ। রাসূলের নামে কেমনে মিথ্যা বর্ণনা করে আমি বুঝি না। এই সমস্ত ইমাম এদের মধ্যে ঈমান আছে কিনা, আল্লাহর ভীতি আছে কিনা। আরেকটা জাল হাদিস বর্ণনা করে যে ব্যক্তি রমাদান মাসের শেষ জুমায় দিনে রাতে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে তার ওই বছরে ছুটে যাওয়া সালাতের জন্য যথেষ্ট হবে। মানে 1 বছর সালাত পড়েনি, শুধু যদি জুমার সালাত পড়ে ওই দিন 5 ওয়াক্ত সালাত যদি পড়ে তাহলে সারা বছরের সালাত পড়ার সমান নেকি পাবে, যথেষ্ট হয়ে যাবে। এটা একটা গাঁজাখড়ি মিথ্যা ফজিলত। আর এই ফজিলতগুলোই ইমামরা মসজিদে বলে মানুষকে প্রতারিত করে। আল্লাহ যেন এই সমস্ত ইমামদেরকে হেদায়েত দান করে আর আমাদের দ্বীনি ভাই বোনদেরকে বুঝার তৌফিক দান করে। কদর রাত্রের বানোয়াট ফজিলত যেগুলো, সেগুলো কয়েকটা আপনারা শুনেন। আমি বলি, আসলে আমার বক্তব্য শুনলেই তো আপনারা ক্ষিপ্ত হন যে শুধু জাল হাদিসগুলো বলে। জাল হাদিসগুলো বলি কেন, বলার কারণ হলো আপনি যে আমল করেন জাল হাদিস। আমি তো আপনাকে ফিরিয়ে নিয়ে আসতে চাই, আপনি সহিহ হাদিসগুলো মেনে চলুন। যে ব্যক্তি কদরের রাত্রে 4 রাকাত সালাত আদায় করবে এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 21 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় করে দিবেন আর তার জন্য জান্নাতে 1000 মনোরম বালাখানা তৈরি করবেন। এটা এই মর্মে কোনো হাদিস পাওয়া যায় না, এটা টাটকা মিথ্যা কথা। এটা নগদ জাল মিথ্যা কথা যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 21 বার সূরা ইখলাস পড়বে এবং এই ফজিলতি পূর্ণাঙ্গ নামাজ শিক্ষার মধ্যে এসেছে। আশরাফ আলী থানভী সাহেবের নামে যেটা মানে চালু আছে বাজারে, এই বইয়ের মধ্যে 309 পৃষ্ঠার মধ্যে এই ফজিলত উল্লেখ করা হয়েছে। আস্তাগফিরুল্লাহ, যার কোনো দলিল নাই। আরেকটা, যে ব্যক্তি রমাদান মাসের 27 তারিখের রাতে জাগবে তার আমুলনামায় আল্লাহ তাআলা 27 বছরের ইবাদতের তুল্য সওয়াব প্রদান করবেন। 27 রাত্রিতে 1 রাত জাগলেই, এই জন্য মানে বাংলাদেশে 27 রাত্রিকে কেন গুরুত্ব দেওয়া হয়, এই যে মিথ্যা কথাটা চালু রাখছে যে 27 বছরের ইবাদতের সমান সে নেকি পাবে যদি একটা রাত জাগে। এই জন্য সারা বছর ইবাদত করে না, নামাজ পড়ে না, সিয়াম পালন করে না, ওই 27 রাত্রিতে ইবাদতটা করে মানে জিলাপি খেয়ে, বিরিয়ানি খেয়ে। বন্ধুরা আমার, এটাও খেয়াল রাখবেন, এখন বেশ কিছু আহলে হাদিস মসজিদেও এই বিজুর রাত্রিগুলোতে একজন আলেমকে ঠিক করে বক্তব্য দেওয়ার জন্য ধার করে নিয়ে যায় না, শুধু কোরআন তেলাওয়াত, দোয়া, সালাত, এছাড়া অন্য কিছু না, কোনো গল্পগুজব না। এর বাহিরে ওখানে বক্তব্য দেওয়ার সুযোগ কোথায় পেল? হয়তোবা 2-1টা মাসালা জিজ্ঞেস করতে পারেন ইমামের কাছে, যিনি তারাবি পড়াচ্ছেন তার কাছে। কিন্তু এই বিরিয়ানির অনুষ্ঠান করতে হবে কেন? খাওয়ার অনুষ্ঠান করতে হবে কেন? এই বেদাতি খানা উঠাই দিতে হবে, এটা চলবে না। আর ওরা 3টার দিকে খাওয়া দাওয়ার পরে গিয়ে এমন একটা ঘুম দিবে, ফজরও পড়বে না ওরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিলাপি খাওয়ার জন্য ইবাদত না, শরীয়তে কোনো আনুষ্ঠানিকতা নাই, শরীয়তে কোনো উৎসব নাই। এই ধরনের কদরের রাত্রিকে উৎসব হিসাবে পালন করা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন। তারপরে বলছেন
জান্নাতে তার জন্য অসংখ্য মনোরম বালখানা নির্মাণ করবেন, যার সংখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। এটা আরেকটা মিথ্যা কথা। শুধু 27 রাত্রিতে ইবাদত করলে জান্নাতে তার জন্য অসংখ্য মনোরম বালাখানা তৈরি করা হবে। এই কথাগুলো দলিল থাকলে না বলতাম না এটা জাল দলিল। জাল দলিলও না, এটা এরা নগদ তৈরি করা ইচ্ছা। এটাও পূর্ণাঙ্গ নামাজ শিক্ষার মধ্যে আছে 310 পৃষ্ঠার মধ্যে। আর একটা ফজিলত উল্লেখ করেছে, যে ব্যক্তি কদরের রাত্রে 4 রাকাত নামাজ আদায় করবে এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা কদর, সূরা ইখলাস 3 বার করে পড়বে, আর নামাজ শেষে সিজদায় গিয়ে এই দোয়া পড়বে, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়া যে ব্যক্তি পড়বে, যে কিছু সময় আল্লাহর কাছে চাইবে, তাহলে সেটা কবুল করা হবে এবং তার প্রতি অসংখ্য রহমত বর্ষণ করা হবে। এরও কোনো দলিল পাওয়া যায় না। এটাও পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা আশরাফ আলী থানভী সাহেবের বইয়ের মধ্যে উল্লেখ করেছে 309 পৃষ্ঠা। এইগুলো সব শরীয়তের নামে তৈরি করা বানোয়াট, এগুলো নিয়াত। আরেকটা তৈরি করেছে, কদরের রাত্রে প্রতি 4 রাকাত সালাতের পর এই দোয়াটি পড়লে অসংখ্য সওয়াব হয়। দোয়াটা কি? আল্লাহুম্মা আনতা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গফুরু ইয়া গফুরু 100 বার পড়বে এই দোয়া। এইটাও তৈরি করা। সহিহ হাদিসটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর সাথে যোগ দিয়েছে যে আল্লাহুম্মা আনতা আফুবুন, এরপরে যোগ দিয়েছে ইয়া গফুরু ইয়া গফুরু। মানে শরীয়ত যেন ওর বাপের প্রত্যেক সম্পত্তি চাইচার তৈরি করে ছেড়ে দিয়েছে, মানে বাজারজাত করেছে, নকলে ভর্তি। যদি একজন মুমিন হিসাবে আপনি সচেতন না হন, আপনার বয়স বেশি হয়েছে তাতে কি হয়েছে, আপনার বয়স হোক 100 তাতে কি হয়েছে, আপনার হুঁশ আছে, আপনি যাচাই করে শরীয়ত মানার চেষ্টা করুন। আপনি যদি ইমামকে মানে লক্ষ্য করে সে যা বলবে মুকাল্লিদের মতো, অন্ধের মতো সেটাই মেনে চলেন আপনি, তাহলে জান্নাতে যাওয়া খুব কঠিন, বরং যাচাই করে মানতে হবে। আরেকটা উদ্ভট ফজিলত, যারা কদরের সালাত আদায় করবে আল্লাহ তাদের সমস্ত কদরের সওয়াব দিবেন এবং ইদ্রিস, শুআইব, আইয়ুব, ইউসুফ, দাউদ, নূহ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সমস্ত সওয়াব তাদের আমুলনামায় লিখে দিবেন। তাদের দোয়া কবুল করবেন এবং জান্নাতের মধ্যে এই পৃথিবীর সমান একটি শহর দান করবেন। কোনো দলিল নাই। এতগুলো নবীর যত সওয়াব সবই তাকে দেয়া হবে। এই নবীর নাম নিয়ে যে মিথ্যা কথা বলা হলো তার দলিল থাকতে হবে না। তারপরে আরেকটা ফজিলত, যারা মক্কা ও মদিনায় সিয়াম রাখবে আল্লাহ তাদেরকে ৭০,০০০ হজ্জের, যারা মক্কা ও মদিনায় সিয়াম রাখবে আল্লাহ তাদেরকে ৭০,০০০ হজ, ৭০,০০০ উমরা, ৭০,০০০ রমাদানের সওয়াব দিবেন। এছাড়া পৃথিবীতে যত ইমানদার বান্দা আছে তাদের সকলের সমান নেকি তাদের দিবেন এবং ওই পরিমাণ পাপও তাদের আমুলনামা থেকে মিটে দিবেন। সপ্ত আসমানে যত ফেরেশতা আছে তাদের সকলের সওয়াব তাদের আমুলনামায় লিখে দিবেন। কত বড় টাটকা গাঁজাখড়ি কথা, মিথ্যা কথা। আপনি চিন্তা করতে পারছেন মানে কেমন ফজিলত। আর এই ফজিলতগুলোই মহিলারা শুনে বিভ্রান্ত হয়। এই জন্য আপনাদের বলি, এই ফাজাইলে আমল, বেহেস্তি জেওর, আর এই মকসুদুল মুমিনিন, নিয়ামুল কুরআন, আর এই যে পূর্ণাঙ্গ নামাজ, এই সমস্ত বেদাতি মোল্লাদের বই আপনারা পড়বেন না। আপনাদের পথভ্রষ্ট করবে এবং আপনারা পথভ্রষ্ট হবেন, প্রতারিত হবেন। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত প্রতারণা থেকে, জাল, মিথ্যা, উদ্ভট কাহিনী থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করে এবং আমাদেরকে সহি আমলগুলো করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। বন্ধুরা আমার, আরেকটা কথা না বললেই নয়, সেটা হলো দুইটা জাল হাদিস খুবই চালু আছে, যার কারণে ঈদের রাত্রিটা অনেকে উদযাপন করে, মনে করে ঈদের রাত্রিতে অনেক সওয়াব আছে। তার জন্য দুইটা হাদিস আছে, সেটা হলো 5টি রাতের দোয়া ফেরত দেওয়া হয় না। রজবের রাত্রি একটা, 27শে রজব,
শাবানের রাত্রি একটা, জুমার রাত্রি, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত্রি। এটা একটা জাল হাদিস সিলসিলা জয়ীফার মধ্যে উল্লেখ করেছেন শেখ আলবানী রহিমাহুল্লাহ, 1452 নম্বর সিরিয়ালের মধ্যে এসেছে। আর একটা জাল হাদিস যে 5টি রাত্রিতে দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না, বরং তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ 5টি রাত যে ব্যক্তি জাগবে তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। একটা হলো মিনার রাত্রি, আরাফার রাত, কুরবানির রাত, ঈদুল ফিতর রাত এবং শাবানের রাত, অর্থাৎ 15 শাবানের রাত। এটা একটা জাল হাদিস। এটাও 522 নম্বর সিরিয়ালে শেখ আলবানী রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। এর সনদে আব্দুর রহিম ইবনে জায়েদ নামে একজন মিথ্যুক রাবি আছে, এছাড়া সোয়াইদ ইবনে সাইদ নামে একজন দুর্বল রাবি আছে। এই জন্য হাদিসটি জাল, মুহাদ্দিসগণ জাল বলেছেন। আপনারা এই সমস্ত জাল হাদিসের দিকে ফিরে যাবেন না। আমি আপনাদের বিশেষ করে অনুরোধ করব বন্ধুরা আমার, যে এই মুসলিম উম্মাকে বাঁচাতে চাইলে এবং মিথ্যা ফজিলত, মিথ্যা জাল হাদিস থেকে বাঁচাতে চাইলে আপনাদের উচিত হবে সহিহ হাদিসগুলো প্রচার করা এবং সহিহ হাদিসের বইগুলো মানুষের সামনে বেশি বেশি দেওয়া, আর এই বেদাতি আলেমদের বক্তব্য না শোনা। যত আলোচনা আমাদের কাছে পাঠানো হয় বিভিন্ন আলেমের আলোচনা শুনলেই দেখা যায় কোনো জাল হাদিস বলছে, মিথ্যা কথা বলছে। এই জন্য এই বেদাতিদের বক্তব্য শোনা যায় না। 2 নম্বর হলো আপনারা এই সমস্ত বেদাতি আলেমদের লেখা কখনো পড়বেন না। বই লেখা তাদের পড়বেন যাদের মানহাজ ঠিক, আকীদা সহি, মানহাজ সহি, তাদের বইগুলো পড়ার চেষ্টা করবেন। এবং আমি আবেদন করব আপনাদের কাছে যে সহি কোরআন এবং সহি সুন্নাহর আমল চালু করার জন্য আপনারা বেশি বেশি সহি সুন্নাহ ভিত্তিক বইগুলো প্রচার করার চেষ্টা করুন। সেটা সালাতের বই হোক, সিয়ামের বই হোক, বা সাদাকার বই হোক, বা জাকাতের বই হোক, বা হজ্জের বই হোক, যেগুলো সহি আকীদার লেখা বই সেগুলো আপনারা প্রচার করার চেষ্টা করুন। আর আপনাদেরকে এখানে আমি আগেই বলেছি আলহামদুলিল্লাহ কোন আমলগুলো সহি আপনি সহজেই বুঝতে পারবেন। আমরা একটা বইয়ের অনুবাদ করেছি আমুলে সলেহ, সৎ আমল যেগুলো আছে। শেখ মোহাম্মদ সামি তিনি এটা সংকলন করেছেন, নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ সেটা তাহকিক করেছেন। ওইটা আমরা অনুবাদ করে ছেড়ে দিয়েছি প্রথম খণ্ডটা, দ্বিতীয় খণ্ড আবার আসবে ইনশাল্লাহ। আপনার সৎ আমলগুলো যাচাই করার জন্য এবং বেশি বেশি সৎ আমল করার জন্য আপনারা বইটা সংগ্রহ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এখানে আরেকটা বিষয়, সেটা হলো কদরের রাত্রিতে আপনারা যারা একেবারে কৃপণ, যারা সালাতই পড়তে চান না, হ্যাঁ সালাত পড়েন বা রাত জাগতে চান না বা টাইম দিতে চান না, তাদেরকে বলবো কদরের রাত্রিগুলোতে অন্তত 2 রাকাত সালাত আদায় করুন। অন্তত আপনি একটা টাকা হলেও সাদাকা করুন। অন্তত সূরা ইখলাস একটা বার পড়ুন। অন্তত একজন মিসকিনকে খেতে দিন, একটু সাদাকা করুন। যারা কৃপণ একান্ত ইবাদত করতে চায় না তাদেরকে বলবো যে আপনি ইবাদতে মনোযোগী হওয়ার জন্য অন্তত অল্প একটু সময় কদরের রাত্রিতে ব্যয় করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দেয়। কারণ যদি আমরা একটু টাইম ব্যয় করতে পারি তাহলে কদরের রাত্রিটা আমরা পেয়ে গেলাম, আল্লাহ আমাদের নসিবে দিলেন, আমরা পেয়ে গেলাম, ফজিলতগুলো পেয়ে গেলাম। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নসিবে কদরের রাত্রিটা দান করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। এবং এর ওসিলায় আমাদের বরকত দান করুন, আমাদের ক্ষমা করুন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য মনোনীত করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে আমাদের দোয়াগুলো কবুল করুন, আমাদের মনের নেক মকসুদগুলো আল্লাহ কবুল করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ যেন আমাদেরকে এই রমাদানের ওসিলায় এই করোনা মহামারী থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। যারা অসুস্থ আছেন তাদেরকে যেন সুস্থ করেন, যারা সুস্থ আছেন আল্লাহ তাদেরকে যেন হেফাজত করেন। যারা মারা গেছেন করোনা মহামারীতে আল্লাহ এই মুসলিম দ্বীনি ভাই বোনদেরকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তাদেরকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।